মানে ওকে নিজেরটা পাবে নাকি মাসে? আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কোনো জয়েনিং করার নাই বা সে কোনো জয়েনিং করায় নাই, এখন তার ম্যাট্রিক্স ইনকাম আসবে কি? ঠিক জি আছে। জি জি। এখন আমি আপনাদের আমার স্ক্রিনে নিয়ে যাই, আপনি স্ক্রিন থেকে আপনি কিছু জিনিস ক্লিয়ার হইতে পারবেন। না মানে যে জিনিসগুলো দুই আপনারা মাস দশ সবাই দিন পরে কি ওইটা পাবে নাকি, এটা জিনিসগুলো বলতে আপনারা সবাই চাচ্ছিলাম। বোঝার চেষ্টা করেন কিভাবে কোম্পানি ম্যাট্রিক্স ইনকাম দেয়। কোম্পানি ম্যাট্রিক্স ইনকাম দেওয়ার ফর্মুলাটা কি, কোন সিস্টেমে কোম্পানি আমাদের ম্যাট্রিক্স ইনকামটা দেয়, এটা আপনাকে ক্লিয়ার হওয়া লাগবে আগে। ধরেন এখানে আমি আমার ট্রিতে যাইতেছি, হ্যাঁ। ধরেন একবারে নিচে ধরেন এখানে এই সাইফ বাই, সাইফ বাইয়ের নিচে এখন কয়জন আছে? এই সাইফ বাই নিচে আছে সাইফ টু, সাইফ থ্রি, এটা তার তিনটা সেন্টার। তারপর আছে আমাদের সাকিব ভাই। এখন সাকিব ভাই নিচে কেউ নাই, ঠিক আছে। এখন সাকিব ভাই ডান দিকে একটা বক্স খালি, সাইফের বাম দিকে ডান দিকে দুইটা বক্স খালি, এটা হচ্ছে প্রথম লাইন, তারপরটা হচ্ছে পরের লাইন, ঠিক আছে। এখন কোম্পানির সিস্টেম হচ্ছে, ধরেন এই ব্যক্তিটা যদি কোনো স্পন্সর করে, তাইলে ওই যে জায়গায় বক্স খালি আছে ওই জায়গায় আগে পড়বে, প্রথমে এই লাইনটা পড়বে, তারপরে পরের লাইনটা পড়বে, ঠিক আছে। এখন আমি যদি কাউকে স্পন্সর করি, যেমন এই ব্যক্তিটা আমার স্পন্সরে আসছে, কিন্তু এই দুইটা ব্যক্তি উনার স্পন্সরে আসছে, প্রথম সেন্টার থেকে আসছে। তো উনি যতটা স্পন্সর করবে হয় লেফটে আসবে অথবা রাইটে আসবে। এখন যেহেতু আমি উনাকে জয়েন করাইছি, আবার সাকিব ভাইকেও আমি জয়েন করাইছি, এই জন্য আমি যদি কোনো স্পন্সর করি যদি আসে, তাহলে এইখানে আসবে না। কেন আসবে না? ওই দিকে আসবে, কারণ এই সেন্টারটাও আমি স্পন্সর করছি, এই সেন্টারটাও আমি স্পন্সর করছি। তো কোম্পানির মেকানিজম হচ্ছে আপলাইন যতগুলো জয়েনিং করাবে তাদের নিচে কোম্পানি একজনকে আরেকজনের নিচে দিবে। যেমন এইটার উপরের সেন্টার যদি আমরা খেয়াল করি, এটার উপরে যে সেন্টারটা আছে, এটার উপরে আছে এই সেন্টার, এটা আমার জয়েনিং, এটা আমার জয়েনিং, এটা আমার জয়েনিং, এটা আমার জয়েনিং। এখানে যতগুলো ব্যক্তি দেখতেছেন উপরে সবগুলো ব্যক্তি আমার জয়েনিং। কিন্তু এই যে দুইটা সেন্টার দেখতেছেন এখানে আমার জয়েনিং এই দুইটা না, শুধু কাউন্ট হচ্ছে আমার এই সেন্টার। এখন এই সেন্টার কাউন্ট হচ্ছে, এখন আমি যা জয়েনিং করাবো এই যতগুলো ব্যক্তি আমি জয়েন করাইছি এইগুলো ব্যক্তির নিচে যাবে। এখন যেহেতু এই দুইটা ব্যক্তি আমি জয়েন করাই নাই, জয়েন করাইছে কে? সে। কিন্তু সে কিনছে তিনটা সেন্টার, এই জন্য আমি যদি এর নিচে কোনো পার্সন দেই তাহলে তার দুইটা সেন্টারে কাউন্ট হবে। যদি এটার নিচে আসে তাহলে এই সেন্টারেও পড়বে, এই সেন্টারেও পড়বে। যদি এইটার নিচে একটা লোক আসে তাহলে এটার নিচেও পড়বে, এটার নিচেও পড়বে। এখন দেখেন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, আপনি যদি $10 দিয়ে যান আর আপনি যদি তিনটা সেন্টার নিয়ে শুরু করেন, তাহলে কোম্পানি কি পরিমাণ সাপোর্ট দেয় দেখেন। এই যে এই ব্যক্তিটা লায়েক, সে তিনটা সেন্টার নিয়ে শুরু করছিল। এইখানে যতজন ব্যক্তি দেখতেছেন, এইখানে যতজন ব্যক্তি দেখতেছেন শুধুমাত্র আমার সেন্টারটা টার্বো সেন্টার। বাদ বাকি এই সিরিয়ালে দেখেন এই সালমান ভাই একটা সেন্টার, জাহিদ ভাইয়ের একটা সেন্টার, সালমানের একটা সেন্টার, লায়েকের তিনটা সেন্টার। তার মানে লায়েক তিনটা সেন্টার কেনার কারণে এত বেশি সাপোর্ট পাইছে, কি পরিমাণ সাপোর্ট পাইছে আপনারা কল্পনাও করতে পারবেন না। তার মানে আমার প্রথম এটা এটা যদিও আমার সেন্টার, তার মানে ফার্স্ট লেভেলটা আমার, সেকেন্ড লেভেলে আইসা একজন মাত্র তিনটা সেন্টার কিনছে, বাকি এরা কিন্তু একটা একটা করে সেন্টার কিনছে। থার্ড লেভেলে আইসা সাইফ ভাই একটা সেন্টার কিনছে, তিনটা সেন্টার কিনছে। তার মানে সেকেন্ড লেভেলে যে কিনছে সে কিন্তু আগে বেশি সাপোর্ট পাবে। এই যে লায়েক, সে তিনটা সেন্টার কিনছে সেকেন্ড লেভেলে আইসা, যার কারণে এদের নিচে গিয়ে দেখেন, আপনি যদি সালমান ভাই নিচে দেখেন কয়জন লোক আসছে, সে কিন্তু তিনটা সেন্টার কিনে নাই। তার নিচে লোক আসছে বাম পাশে 4 জন, ডান পাশে 3 জন, মাত্র 7 জন। এখন সেকেন্ড লেভেলে দেখেন জাহিদ ভাই আছেন, তার নিচে কয়জন আছে? তার নিচে আছে বাম পাশে 3 জন, রাইট সাইডে আছে ধরেন 3 3 6 7, আর এদিকে 10 জন, ঠিক আছে। এখন আসেন আপনি সালমান ভাই, সালমান ভাই নিচে কয়জন আছে? এই যে দেখেন 3 4 5, এদিকে আছে 3 6, তাহলে এই 6 আর 5 11 জন আছে। এরা পাইছে মাত্র 10 জন, 11 জন, 7 জন, 8 জন, এরকম করে। কিন্তু লায়ক কতজন পাইছে? দেখেন লায়কের নিচে সম্পূর্ণ লোড কয়জন আছে তার নিচে দেখেন, তার একটা সেন্টারে আছে কয়টা? 2 আর 4 6, 6 আর 8 14, 14 আর 6 22, সরি 14 আর 6 20, 8 4 24, 26, 29, 31, 33 জন। একটা সেন্টারে আছে 33 জন, ঠিক আছে। এখন তার আরো দুইটা সেন্টার আছে, তেমন লেফটে আছে একটা সেন্টার, রাইটে আছে একটা সেন্টার। এই যে 33 জন ব্যক্তি তার লেফটে এবং রাইটে মিলাইয়া আছে। এই সেন্টারটাও তার, তার মানে এখানে আছে আরো 16 জন, এইখানে আছে আরো 16 জন। তার মানে এখানে 33, এইখানে 16, এখানে 16, তাহলে সব মিলে কাউন্ট হইলো কত? প্রায় 66 জন। এই 66 জন মানুষকে পাইছে, লায়েক পাইছে, লায়েক পাইছে 66 জন মানুষকে। এই 66 জন মানুষের কাছ থেকে লায়েক কত টাকা পাবে দেখেন, লায়েক কত টাকা পাইতেছে? এই মাসে লায়েক পাবে 66 জনের কাছ থেকে 33 টাকা করে, আপনার 2178 টাকা।
আর বাকি যারা আছে এরা 10 জন করে পাইছে, 10 জনে কত 330 টাকা পাবে। ওই 2200 টাকা পাইছে লায়েক, আর বাকি এরা পাবে 300 টাকা করে। কারণ কি? কারণ হচ্ছে এদের একটা সেন্টার, আর এরা এদের নিচে মাত্র 8 জন 10 জন করে আসছে। তার মানে যারা কিনা টার্বো সেন্টার নিয়ে শুরু করে, কোম্পানি এদেরকে একটু বেশি সাপোর্ট দেয়। আবার কি, যারা একটু উপরের লেভেলে থাকবে মানে আগে জয়েন হবে, এদেরকে কোম্পানি আরো বেশি সাপোর্ট দেয়। এখন আমরা অনেক সময় ডিসিশন নেই না যে আজকে জয়েন হবো না, কালকে জয়েন হবো, কালকে জয়েন হবো না, এই মাসটা চলে যাক, পরের মাসে জয়েন হবো। তো এই মাসটা চলে যাওয়ার পরে যে সে কোন নিচে পড়বে, কোথায় গিয়ে পড়বে, তার কোনো কুল কিনারা নাই। আমার এখানে সদস্য প্রচুর আছে, প্রায় আমি অলরেডি 190 জনকে জয়েন করাইছি। এই 190 জনের মাঝে 100 জন এরকম ব্যক্তি আছে যারা কিনা দাওয়াত পাইছে 4 মাস আগে, 5 মাস আগে, 6 মাস আগে, কিন্তু জয়েন হইতে হইতে 5 মাস পরে জয়েন হয়েছে, 6 মাস পরে জয়েন হয়েছে। মানে এরা নিচে নামতে নামতে কত নিচে গিয়ে নামছে। তো আমি এই ব্যক্তিগুলো যত বেশি সাপোর্ট পাবে, ওই নিচে যেগুলো আছে এগুলো এত বেশি সাপোর্ট পাবে না। কারণ এই ব্যক্তি যারাই আসবে কিনা এই ব্যক্তির নিচে আসবে, এই ব্যক্তির নিচে আসবে, এই ব্যক্তির নিচে আসবে, অন্য কোনো সাইট নাই। তার মানে সম্পূর্ণ জয়েনিং গুলো এরাই পাবে যারা কিনা প্রথম অবস্থায় জয়েন হবে। এই জন্য প্রতি 3 মাস পর পর যারা কাজ করে ভালো তারা 3টা সেন্টার করে শুরু করে। মানে আমি টার্বো সেন্টার নিয়ে প্রতি 3 মাস পর পর আমি একটা সেন্টার কিনবো, 3টা সেন্টার কিনবো, 3টা সেন্টার কিনে আমি ওই সেন্টারে কাজ করবো। কারণ কি? কারণ ওই যে আমার জয়েনিং গুলো যাতে আমার যারা নতুন আসবে এরা সাপোর্ট পায়। কারণ এখন আমার নিচে আছে প্রথম সেন্টার, যেটা এই সেন্টারে আছে প্রায় ধরেন 500 জন লোক আছে। এই 500 জন লোকের মাঝে আমার স্পন্সর হচ্ছে 143 জন। এই যে আপনি যদি এখানে যান, আমার স্পন্সর আছে এই সেন্টারে 143 জন। এখন এইখানে এখানে এইভাবে নিচে নামতে নামতে 500 জনের নিচে, আজকে যদি আমি একটা জয়েন করাই এই সেন্টারে, তাহলে 500 জনের নিচে গিয়ে সে পড়বে। 500 জনের নিচে পড়া মানে তাকে যদি আমি আরো 10 জন জয়েন করাই, সে ওই বাকি এরা পাওয়ার পরে সে পাবে। এই জন্য কোম্পানির মেকানিজম হচ্ছে শুধু একজন যদি কাজ করে তাইলে হবে না, এই নিচে যত 500 জন ব্যক্তি আছে সবাইকে কাজ করা লাগবে। ধরুন আমার যে 500 জনের কাজ করতেছে, একজনে একটা করে স্পন্সর করছে, তাহলে 500 জন থেকে 1000 জন হয়ে গেল, 1000 জন থেকে পরের সপ্তাহে 2000 হয়ে গেল, 2000 থেকে 4000 হয়ে গেল। ওইভাবে প্রত্যেকে একটা করে স্পন্সর করা লাগবে বাধ্যতামূলক। এটা টার্গেট নিতে হবে। যদি টার্গেট নেয় সবার ইনকাম মাসে মিনিমাম 50 থেকে 60 টাকা শুধু ম্যাট্রিক্স ইনকাম আসবে। কিন্তু আমরা কি টার্গেট নেই এইভাবে? আজকে দেখেন আমরা এখানে অনেক সদস্য আছে, সে এই লিপগুটার একটা জাস্ট একটা ইনভেস্টমেন্ট সাইট মনে করে এখানে ফালায় রাখছে। আমি আজকে আপনারা দেখেন, আমি এই পর্যন্ত আমার কোনো সিক্রেট নাই। আমি আমার বড় ভাইয়ের, আমরা দুইজনের একটাই আমাদের স্লোগান, আমরা কোনো সিক্রেট আমরা রাখি না, সবগুলো আমরা প্রুভেন, আমরা ডাইরেক্ট আপনাদের সামনে প্রকাশ করি। এখানে কোনো মিথ্যার কোনো সুযোগ নাই। এই দেখেন আমার 143টা স্পন্সর এখানে, এই যে 143টা স্পন্সর, এই সবাই দেখতে পারবেন এখানে, এগুলার আমি জয়েন করাইছি। কারে কয় তারিখ কোন তারিখে জয়েন হয়েছে, এই যে আমার প্রথম সেন্টার যেটা, এটাতে 21/3/2024 সালে আমার লাস্ট জয়েনিং। এরপরে আমি আর কোনো জয়েনিং করাই নাই এটাতে। যতগুলো জয়েনিং করাইছি আমি আমার নতুন সেন্টারে জয়েন করাইছি। এখানে আমার নয়া সেন্টার, এই সেন্টারে যান, দেখেন এটাতে আমার 27টা জয়েনিং, 27টা জয়েনিং। এগুলোতে কারে কারে জয়েন করাইছি সব কিছু ক্লিয়ারলি। এই যে কালকে রাতে তালহা ভাইকে জয়েন করাইছি, এই দেখেন 9/5/2024 4:38 মানে রাত্রে 4:38 ওনার আইডি করছি আমি। তো আপনি দেখেন আমি যেভাবে ফুল টাইম কাজ করতেছি লিভ গুড, এটার পাশাপাশি আমার মোবাইলের ব্যবসা আছে, আমার 3টা দোকান আছে, আমি কোটি টাকা বিনিয়োগ করছি আমার দোকানে। ওইগুলোতে বিনিয়োগের পাশাপাশি, ওইগুলোতে সময় দেওয়ার পাশাপাশি আমি লিভ গুড করি। আপনারা এনি টাইম আপনি আমার দোকানে যান, আপনি লিভ গুড নিয়ে আলোচনা করতে পারবেন। আপনি প্রত্যেকদিন দেখবেন আমার প্রচুর গেস্ট আসে আমার দোকানে আমার সাথে দেখা করতে, লিভ গুড সম্পর্কে বোঝার জন্য। তার মানে আমি ফুল টাইম যদিও লিভ গুডের পাশাপাশি আমার দোকানে সময় দিই, তো দোকানে সময় দিলে আমি লিভ গুডটাকে আমি আমার এটা একটা বিজনেস মনে করি। কিন্তু বাকি যারা আছে, যারা জয়েন করছে, এরা কি এটা বিজনেস মনে করে? যারা এখানে জয়েন করছে এরা কি এইভাবে আমি যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করতেছে? কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ সেইটারে এইভাবে নিতেছে না। যদি না নেয় তাহলে সে ইনকাম করবে না, আর আমি এখানে নিতেছি, আমি ইনকাম করব, এটাই তো নিয়ম। এখন সে সময় না দিয়ে সে যদি ইনকাম করতে চায়, এটা কি সম্ভব? আমি এই লিপগুড থেকে 16 লক্ষ টাকার মতো আমার ইনকাম হয়েছে। হ্যাঁ, আগামী সপ্তাহের ভিতরে 16 লক্ষ টাকা ইনকাম হবে আমার দুইটা সেন্টারে। যদিও আমার 12টা সেন্টার, বাট 2টা সেন্টার থেকে আমার 16 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। এই যে 16 লক্ষ টাকা আমি ইনকাম করছি, আমি তো মেহনত করে ইনকাম করছি। কিন্তু যারা ইনকাম করছে কম বেশ অনেকেই করছে, কিন্তু এইরকম মেহনত কেউ করে নাই। তো এরকম মেহনত না করলে রেজাল্ট কিভাবে আসবে? এই জন্য রেজাল্ট নিয়ে আসার জন্য অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকেই লিপগুডকে গুরুত্ব দেওয়া লাগবে। লিপগুডকে যদি আপনারা গুরুত্ব না দেন, তাহলে লিপগুড আপনাকে গুরুত্ব দিবে না। যারা কিনা লিপগুডকে মূল্যায়ন করবেন, যারা কিনা লিপগুডকে সময় দিবেন, যারা কিনা লিপগুডকে গুরুত্ব দিবেন, তারা প্রত্যেকেই লিপগুডকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। পুরুষ হোক মহিলা হোক, আমি আপনাদেরকে আমাদের একটা গ্রুপে একজন মহিলা দেখাই। হ্যাঁ, একজন মহিলা যে কিনা আপনার লিপগুডে কাজ করতেছে, মানে এত ফার্স্ট ক্লাস কাজ করতেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই মহিলা রেগুলার আমাদের গ্রুপে পোস্ট করে। সে হচ্ছে আপনার ইয়েতে থাকে,
এটা হচ্ছে ইন্ডিয়ার একজন মহিলা, সে আমাদের মোহিত ত্যাগী স্যারের নিচে কাজ করতেছে, সে অলরেডি মেবি প্লাটিনাম হয়ে গেছে। আর আরেকজন মহিলা, তার নাম হচ্ছে তামাং, হ্যাঁ, নেপাল তার বাড়ি। এই মহিলা প্রচুর, এই ভিডিওটা তার আপনি প্ল্যানশো দেখতে পারেন, সে যে মানুষকে বুঝাইতেছে। তার প্রতিদিন জয়েনিং আছে 4টা থেকে 5টা জয়েনিং, মানে হচ্ছে তার প্রতিদিন 16,000 টাকার মতো ইনকাম। এই মেয়েটার জামাই স্বামী হচ্ছে আপনার ডিএক্সএন এর ডায়মন্ড। ডিএক্সএন এর পাশাপাশি এই মহিলা আপনার লিভগুড করতেছে, এবং তার জামাই যদিও লিভগুড করে না, ডিএক্সএন করে, কিন্তু সে ফুল টাইম লিভগুড করে। এখন এই মহিলা যে কাজ করতেছে আমাদের লিভগুডে, আপনি দেখবেন সকাল 8টার সময় তাদের জুম মিটিং। এই যে সকাল 8টায় তাদের জুম মিটিং হয়, ইন্ডিয়া থেকে তাদের জুম মিটিং এ তাদের লিডাররা অংশগ্রহণ করে। আজকে আমাদের লিডাররা রাত্রে 10টা 11টার সময় ঘুমিয়ে যায়, হ্যাঁ, 10টা 11টার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা মোবাইলে আসতেই চায় না, মিটিংয়ে আসতেই চায় না, কিন্তু তারা দেখেন ইন্ডিয়াতে কিভাবে কাজ চলতেছে আর আমাদের এখানে কিভাবে কাজ চলতেছে। আপনি জাস্ট এই মহিলাটারে দেখেন। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি ডিসিশন নেয়া। আপনি আজকে ডিসিশন নেন, আপনার টিম থেকে 10 জনকে প্রতি সপ্তাহে রাখবেন, প্রতিদিন রাখবেন। এই মহিলা আপনার ইয়ে থেকে, নেপাল থেকে কাজ করতেছে, খুবই ভালো কাজ করতেছে মহিলাটা, মানে খুবই ফার্স্ট ক্লাস। আমি তার সাথে প্রায় সময় তার সাথে আমার কথা হয়। আমার সকাল 8টার সময় মেসেজ দিয়ে, স্যার আসেন আমাদের মিটিং এ আসেন। প্রায় সময় আমার সাথে তার কথা হয়, আমার সাথে কথা বলে। তো বিষয় হচ্ছে যে এখানে এই মহিলাটা আপনার ডিসিশন নিছে যে সে ডায়মন্ড হবে। তো সে তো কাজ করে ডায়মন্ড হচ্ছে। এই যে গীতা কাত্রি থামাং, সে আমাকে রেগুলারলি আপনার মেসেজ দেয়, ভিডিও দেয় রেগুলারলি। আপনার এই যে সকালে যে ওয়েলকাম টু জুম মিটিং স্যার 8টা 55 আমার মেসেজ দিছে, এই যে জুমের লিঙ্ক দিছে, হ্যাঁ। তো এই মহিলা খুব ভালো কাজ করতেছে আপনার ইয়ে থেকে, নেপাল থেকে খুব ভালো কাজ করতেছে, যেটা কল্পনার বাইরে। আপনারা জাস্ট এই মহিলার থেকে আমাদের অনেক জিনিস শিকার আছে, যে সে 4টা 5টা ডেইলি জয়েনিং দেয়। এবং সে এই যে এই মহিলাটা, সে সেদিন একটা ভিডিও দিছে, আপনার তার বাসা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে গেছে একজনকে জয়েন করানোর জন্য বাইকে, তার সাথে তার এক বাইকে নিয়ে গেছিল। তো এই যে মহিলা কাজ করতেছে, সে নেপাল থেকে কাজ করতেছে। নেপাল আমাদের দেশ থেকে গরিব দেশ, বাট এই মহিলাটা ওইখান থেকে কাজ করতেছে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এত সহজ সিস্টেম, এত সুন্দর সিস্টেম, আমরা পুরুষ মানুষ হয়ে অনেকেই কাজ করতে পারি না বা কাজ করতেছি না এই কারণে, কারণ আমার কাছে ভীষণ ক্লিয়ার না যে লিভগুড থেকে কত লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। যে সময় আপনি ভীষণ ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার দ্বারা ইনকাম করা একবারে ইজি হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা আহ, খুব দ্রুত আমরা একটা বড় টিম তৈরি করব, যে টিমের মাধ্যমে আমরা ইনশাল্লাহ প্রচুর মানুষকে ইনশাল্লাহ কাজের সুযোগ করে দিব, যারা কিনা এখান থেকে ডিসিশন নিবে যে লিভগুড করবে, তারা এখান থেকে সফল হবে। আপনি জাস্ট এখানে আমরা আপনাদের সাথে একটা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন, আমরা এখানে একটা জিনিস ক্যালকুলেশন দেখেন। গত আপনার এই যে রানিং চলতেছে আমাদের, টুইটারের উপরে তুলি, দেখেন এটা 2024 সালের 3 থেকে 9 নম্বর দিন, মানে 3 তারিখ থেকে 9 তারিখ, গত 2 দিন আগের রেজাল্ট। এই 6 দিনে আমাদের 2809 জন ব্যক্তি ব্রোঞ্জ হয়েছে, 2 জন করে জয়েন করাইছে। ডেইলি জয়েন করাইছে আপনার 401 জন করে, হ্যাঁ। আপনার 2809 জন ব্যক্তি প্রতিদিন ব্রোঞ্জ হয়েছে, 328 জন ব্যক্তি সিলভার হয়েছে এই এক সপ্তাহে, জাস্ট 6 দিনে। এবং আপনার নতুন গোল্ড হয়েছে 51 জন, হ্যাঁ, 51 জন আপনার নতুন গোল্ড হয়েছে। এবং প্রতিদিন 7 জন করে গোল্ড বাইর হয়েছে প্রতিদিন। এবং আপনি প্লাটিনাম বাইর হয়েছে টোটাল 9 জন, প্রতিদিন একজনের উপরে প্লাটিনাম বাইর হয়েছে। এবং টোটাল ডায়মন্ড বাইর হয়েছে আমাদের 3 জন গত এক সপ্তাহে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমাদের এক সপ্তাহের এটা রেজাল্ট। এখন আপনি বলেন, আপনি এই রেজাল্টে আপনার অংশগ্রহণ কি আছে? আপনি এখানে কি কোন একজনকে জয়েন করাইছেন? আপনি কি ব্রোঞ্জ হইছেন? আপনি কি সিলভার হইছেন? আপনার পজিশনটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। এইরকম শত শত সপ্তাহ চলে যাবে, তারপর আপনি আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন না। কারণ কি? কারণ আপনি এটাকে ওইভাবে নেন নাই যেভাবে আমি নিছি, এই মেম্বারগুলো নিছে। আপনি যে সময় ডিসিশন নেবেন, না আমার ইনকাম করতে হবে, আমার লোক জয়েন করাইতে হবে, আমার ওয়েবসাইট সেল দেওয়া লাগবে, ওই মুমেন্টে আপনি ওইভাবে কাজ করবেন, আদারওয়াইজ অন্যভাবে কাজ করার সুযোগ নাই। দেখেন, নেক্সট 2 থেকে 3 বছরের ভিতরে কোম্পানি 10 থেকে 20 মিলিয়ন, মানে 2 কোটি মানুষ এখানে ইনভলভ করবে, এবং 10,000 পার ডায়মন্ড পুল শেয়ার করবে। $10,000 প্রত্যেক ডায়মন্ডকে পুল শেয়ার করবে। ডায়মন্ড পুল শেয়ার মানে কি? কোম্পানির মালিকানা শেয়ার করবে, 2% শেয়ার হোল্ডার বানাবে। 195টা দেশে যা প্রোডাক্ট সেল হবে, সেলসের 2% কোম্পানি আমাদেরকে, ডায়মন্ডদেরকে ভাগ করে দিবে। এবং এই যে জয়নিংটা এপ্রিল মাসে, শুধুমাত্র এপ্রিল মাসে, গত মাসে সবচেয়ে বেশি জয়নিং আসছে ইউএসএ তে, আমেরিকাতে, তারপরে আসছে ভিয়েতনামে, তারপরে মঙ্গোলিয়া। আমাদের দেশের নাম আছে নাই, মঙ্গোলিয়ার নাম চলে আসছে, রাশিয়ার নাম আসছে, ফিলিপাইনের নাম আসছে, চায়নার নাম আসছে,
যে চায় না পাবজি পর্যন্ত ব্যান, যে চায়নাতে ইউটিউব ব্যান, যে চায়নাতে হোয়াটসঅ্যাপ ব্যান, আপনার বড় বড় সোশ্যাল যতগুলো সাইট আছে, আপনি ওই যে টুইটার এখন এক্স হয়ে গেছে, এইটাও ব্যান। আপনি এমন কোনো ওয়েবসাইট পাবেন না, আপনি চায়না থেকে কোনো ওয়েবসাইট চালাইতে পারবেন না। কারণ কি? কারণ চায়না এমন একটা দেশ যেখানে তারা নিজস্ব হোয়াটসঅ্যাপ ইউজ করে, যেটাকে তারা উইচ্যাট বলে। আপনি নিজস্ব ফেসবুক ইউজ করে, যেটাকে তারা কি একটা নামে ইউজ করে। নিজস্ব ইউটিউব আছে তাদের, ইউটিউব নাম না, অন্য নামে তারা অন্য একটা ওয়েবসাইট চালায়। এটা তাদের দেশের প্রত্যেকটা জিনিস। এই আপনার এই যে আমরা পাবজি যে গেমটা, এই পাবজি গেমের পরিবর্তে তাদের নিজস্ব একটা গেম আছে পাবজির মতো, সেম গেম। তো তারা অন্য কোনো কোম্পানির, অন্য কোনো দেশের কোনো কিছু ইউজ করে না। ওই জায়গায় চায়নার মতো দেশে আপনি লিভগুড মানুষ করতেছে, এটা কি পরিমাণ মানে আপনি আশ্চর্যজনক বিষয় যে এখানে কোনো ওয়েবসাইট চলে না, যেখানে আপনি বাইন্যান্স পর্যন্ত চালানো যায় না। আপনি গেলে দেখবেন চায়নাতে যদি কোনো সময় যান, আপনারা দেখবেন ওয়ার্ল্ডের কোনো বড় বড় কোনো ওয়েবসাইট আপনি ঢুকতে পারবেন না। নেটফ্লিক্স সব কিছু ব্যান, কোনো কিছুই চালানো যায় না। একটা ওয়েতে কিছু কিছু ওয়েবসাইট চালানো যায়, যেটা হচ্ছে বিপিএন এর মাধ্যমে। আদারওয়াইজ বিপিএন ছাড়া এই ওয়েবসাইট গুলো চালানো যায় না। সাউথ কোরিয়াতে আমাদের কোম্পানি 7 নম্বরে আছে জয়নিং এর ক্ষেত্রে, ইন্দোনেশিয়াতে 8 নম্বর। ইন্দোনেশিয়াতে আপনি বাংলাদেশের 100 টাকা 16,000 টাকা পাবেন। ইন্দোনেশিয়াতে 100 টাকা 16,000 টাকা, কি পরিমাণ একটা গরিব দেশ, কিন্তু ওই দেশে বর্তমানে 8 নম্বর স্থানে চলে আসছে কাজ করে করে। কাজাকিস্তানে আছে 9 নম্বরে, কানাডা আর ইন্ডিয়া আছে 10 নম্বরে। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, তারা চলে আসছে 10 নম্বরে, আমরা কেন নাই? কারণ আমরা নিজেরাই এখনো বুঝতে পারি না আমরা মানুষদেরকে কিভাবে বোঝাবো। আসেন, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে এখানে 10টা দেশের নাম আছে। এখানে 10 নম্বর তাইওয়ান আছে, অস্ট্রেলিয়া আছে, সুইডেন আছে, যে আমাদের প্রোডাক্ট সেল হয়। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সেল হয়, আমরা দেশে সেল হয় না। কারণ এই যে আমরা আমাদের কোম্পানির অনেক জিনিস সম্পর্কে আমরা জানি না। এবং ভবিষ্যতে নিউ ফানেল আসতেছে, নতুন প্রোডাক্ট আসতেছে, চিলড্রেন্সদের জন্য কিছু জিনিস আসতেছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আসতেছে, গার্ড সাপোর্ট আসতেছে, হাইড্রেশন স্টিক্স আসতেছে, হাউস হোল্ড প্রোডাক্ট, ঘরের বিভিন্ন যাবতীয় প্রোডাক্ট যেগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, ওইগুলো আসতেছে। এই জিনিসগুলো আমরা যত বেশি কাজ করব তত বেশি আমাদের জন্য সেল করা ইজি হবে। আমাদের জন্য যত নেটওয়ার্ক বড় হবে তত আমাদের জন্য সেল করা ইজি হবে। এবং আপনি যে সময় লিপগুডে সিলভার, গোল্ড, প্লাটিনাম হবেন, ডায়মন্ড হবেন, তখন দেখবেন আপনার টিম থেকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। সুতরাং আমাদের কোম্পানি যে টার্গেটটা নিতেছে 2025 সালের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে এটা প্রচার করে দিবে, এমন কিছু জিনিস নিয়ে আসতেছে, যার কারণে আপনি আমরা প্রত্যেকেই প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা আমরা লিপগুডকে সময় দিই। যে সময় আমরা লিপগুডকে 1 ঘন্টা সময় দিব, তখন লিপগুড আমাদেরকে এই 1 ঘন্টার পরিবর্তে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা রেজাল্ট দিবে। দেখেন আজকে এই মিটিংয়ে আছেন, আপনি এই মিটিং সম্পর্কে অনেক কিছু জানতেছেন, মিটিং সম্পর্কে আপনি বুঝতেছেন। টুডে টুমরো দেখবেন আপনি যার সাথে কারোর সাথে যদি লিপগুড নিয়ে কথা বলেন, এই জিনিসগুলো আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। একটা মিটিং এ থাকা মানে আপনি কোম্পানির প্রায় মিনিমাম আপনি হয়তো ইউটিউব দেখে, ফেসবুক দেখে, গুগল দেখে হয়তো আপনি 10 ঘন্টায় যা জানতে পারবেন, লিপগুডে একটা লিডার্স মিটিং থেকে 10-20 মিনিট বা 30 মিনিটে আপনি তার থেকে বেশি জানতে পারবেন। অনেকগুলো ইনফরমেশন আপনি একসাথে জেনে যেতে পারবেন, যেটা আপনি অন্য কোথাও খুঁজেও দেখার টাইম পাবেন না, বা আপনার এই মাথায় কাজও করবে না যে আমি কি কি জিনিস দিয়ে সার্চ করবো, কোম্পানি সম্পর্কে জানবো। তো একটা লিডার্স মিটিং আপনি অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন, কোনোভাবেই আপনি লিডার্স মিটিং মিস করবেন না। এবং আপনাদের সাথে কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যারা ইউটিউবে দেখতেছেন এই ভিডিও বা পরবর্তীতে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখতেছেন, আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, না হলে আপনারা কিন্তু জানবেন না, ইনফরমেশন জানবেন না, মানুষ জয়েন করতে পারবে না, লোক এখানে আসবে না, কারণ আপনি নিজে জানেন না কোম্পানি সম্পর্কে। কোম্পানি আমাদের ওয়েবসাইট 2.0 যেটা স্টার্ট দিতেছে, এখানে আপনার কোম্পানির প্রত্যেকটা জুম মিটিং আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা জুম মিটিং। এটা অলরেডি টেস্টিং চলতেছে, আপনি এখন লিপগুডের ওয়েবসাইটে গেলে এটা দেখতে পারবেন না। আগামী 3 সপ্তাহ পরে যে ওয়েব 2 আসতেছে, ভার্সন 2, এইটাতে আপনারা দেখতে পারবেন। এই যে আমরা যে বলি আমাদের ওয়েব 2 আসতেছে, আমাদের ফেজ 2 শুরু হচ্ছে, আমার লিপগুড 2.0 শুরু হচ্ছে। এই লিপগুড 2.0 তে যতটুকু সম্ভব, আমার যতটুকু ধারণা, আমাদের মনে হয় জুমটাও মনে হয় ইউজ করা লাগতে না পারে, কারণ কোম্পানি তার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট জুম কলের মাধ্যমে যেভাবে আমরা লাইভে আসি, ওইভাবে কোম্পানি তার ওয়েবসাইট থেকে লাইভে আসবে যতটুকু ধারণা। কারণ আমি যেই জায়গা থেকে আমি আজকে পুরোপুরি প্রায় 8 থেকে 9 ঘন্টা আমি শুধুমাত্র লিপগুড নিয়ে রিসার্চ করছি, যে লিপগুডের ওয়েব 2, লিপগুডের ফেজ 2 সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। তো বিভিন্ন ডায়মন্ডের পেজ, বিভিন্ন ডায়মন্ডের ইউটিউব চ্যানেল, এরপরে বিমিও, তারপরে টুইটার, এই সকল জিনিস সার্চ করে আমি যতটুকু ইনফরমেশন পাইছি ততটুকু জানতে পারলাম যে কোম্পানি লিপগুড 2.0 নিয়ে বিশাল বড় বড় পদক্ষেপ নিচ্ছে। খুব সম্ভবত কোম্পানি হয়তো কোনো সময় যদি লাইভে আসে, ডাইরেক্ট আমরা ওয়েবসাইটে আমরা লাইভ দেখতে পারবো যতটুকু সম্ভব। এখন কোম্পানি অলরেডি আপলোড দিয়ে দিয়েছে, যতগুলো লাইভ হবে এগুলো সম্ভবত লাইভ স্ট্রিম আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে যতটুকু সম্ভব। এখন এই যে অলরেডি আমরা কিন্তু যতগুলো লাইভ হয়েছে এগুলো আমরা দৃশ্যমান আমাদের সামনে আছে, আমরা দেখতে পারতেছি যে লিপগুডের জুমের ভিডিওগুলো, কোম্পানির বিভিন্ন ধরনের অফারগুলো এখানে আমরা দেখতে পারবো। এখন আরেকটা বিষয়,
এটা হচ্ছে কোম্পানির 2.0 আপনার আপনার ওয়েবসাইটের ফরম্যাট কিভাবে হবে এটা এইখানে তারা অলরেডি আমাদের সাথে শো করছে, গতকালকে সেটা পাবলিশ করা হয়েছে। এবং আপনি আরো অনেক জিনিস এখানে অ্যাড হবে, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না লেখাগুলো, বাট এখানে টোটাল মেবি 11টা অপশন আছে, এটা মেবি 14 থেকে 15টা অপশন হবে। তো এখানে আমরা যে আপডেট নিউজ, এটা আপনাকে প্রতি সপ্তাহে এটা আপনাকে আপডেট জানতে হবে যে আমাদের বর্তমান মেম্বার কতজন। এই যে 12,37,000 মেম্বার, এটা বিশাল বড় বিষয়। আপনি এটা বিশাল বড় একটা নেটওয়ার্ক, আপনি যার সাথেই কথা বলবেন, আপনি যদি এই ইনফরমেশনটা দেন, এইটা তার ব্রেইন ক্যাচ করবে যে এত বড় একটা ফিগার লিপগুডের সাথে জড়িত। আপনি যেসব বলবেন 12,39,000 মেম্বার আমাদের কোম্পানিতে অলরেডি অ্যাড, হ্যাঁ 3জন ডায়মন্ড গত সপ্তাহে বাইর হয়েছে, 9জন প্লাটিনাম গত সপ্তাহে বাইর হয়েছে, হ্যাঁ আপনার 51 জন গোল্ড বাইর হয়েছে গত সপ্তাহে, এগুলো সব আপনি বলবেন, তখন দেখবেন আপনার উপরে তার একটা আলাদা একটা আপনার কথার মাঝে একটা সে বলবে যে বড় কনফিডেন্স নিয়ে আপনি কথা বলতেছেন, কারণ আপনার কাছে আপডেট নিউজ আছে। যাদের কাছে আপডেট নিউজ আছে, কোম্পানি কি পরিমাণ সাপোর্ট আপনি কোম্পানি থেকে পাবেন এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে লোকজন আপনাকে কিভাবে মেন্টর হিসেবে নিবে। দেখেন আজকে আমি যে সময় কোনো মিটিং করি বা কোনো যে সময় প্ল্যান দেখাই বা কোনো জায়গায় আমি স্পিচ দেই, তখন প্রত্যেকটা যারা লিপগুডের সদস্য, তারা আমার টিম বাদে অন্য টিমের কোনো ব্যক্তি যদি আমার স্পিচ শুনে, সে চিন্তা করে যে আমি রায়হান ভাই টিমে কেন জয়েন হইলাম না, সে চিন্তা করে আমি কেন রায়হান ভাই টিমে যদি সুযোগ থাকে আরেকটা সেন্টার কেনার, আমি রায়হান ভাই টিমে একটা সেন্টার কিনতাম বা কিনবো, বা আমার প্ল্যান আছে রায়হান ভাই জায়গায় এসে আমি আরো 2-3টা সেন্টার কিনবো। কেন এটা বলে? কারণ এই 2 মিনিট 5 মিনিটের স্পিচেই সে বুঝে যায় যে আমার কাছে ইনফরমেশন কতটুকু, আমি লিপগুড নিয়ে আমার প্ল্যান কতটুকু, লিপগুডকে আমি কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, আমি লিপগুডকে কিভাবে ভালোবাসি, আমি লিপগুডকে কিভাবে সময় দিই। এটা যারা লিপগুডে কাজ করতেছে এরা আমার স্পিচ শোনার মাত্রই বুঝে যায়। কারণ কি? কারণ আমি আপডেট, এভরি টাইম আমি আপডেট থাকার চেষ্টা করি। সেম আপনিও আপডেট থাকেন, কোম্পানির সম্পূর্ণ ইনফরমেশন গুলো আপনি ক্যাচ করেন, দেখবেন আপনার জয়নিং লিপগুডের সদস্য যারা জয়েন হয়েছে এরা আপনার নিচে এসে জয়েন করবে। আমি আজ থেকে 12 বছর পূর্বে ডেস্টিনি করছিলাম, তো ডেস্টিনিতে আমার এরকম ঘটনা প্রায় ঘটতো। অনেকেই বলতো যে রায়হান ভাই আমি যদি আপনার টিমে আবার নতুন করে শুরু করতে পারতাম, এবং অনেকেই শুরু করছে। কেন? ওই 12 বছর আগের ঘটনা এখনো আবার আপনার হচ্ছে, আবার এই ঘটনা বারবার ঘটতেছে। কারণ কি? কারণ যারা ভালো কাজ করে, যারা রেগুলার আপডেট থাকে, যারা রেগুলার কোম্পানিকে সময় দেয়, লিপগুডের সময় দেয়, এদের প্রতি কোম্পানির আকর্ষণ বেশি থাকে, কোম্পানির মেম্বারদের আকর্ষণ বেশি থাকে যে উনি বেশি জয়েন করাইতেছে, উনার টিমে গেলে হয়তো আমিও ম্যাট্রিক্স বেশি পাবো, ম্যাচিং বেশি পাবো, সাপোর্ট বেশি পাবো, ইনকাম বেশি পাবো, এরকম অনেক বিষয়। তো সব মিলিয়ে আপনার এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর আপনি আপনার জয়েনিং আপনি বাড়ানোর জন্য আমাদের ডাইরেক্ট ডায়মন্ড যেভাবে অফার দিচ্ছে, এইভাবে অফার আপনাকেও দেওয়া লাগবে। আপনি যদি অফার দিতে পারেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে মানুষের আই ফোকাস, আই কন্টাক্ট, মানুষের এখানে মনোযোগ আপনার দিকে নিয়ে আসতে পারবেন। এই দেখেন আমাদের 1 থেকে 15 মে পর্যন্ত আমাদের একটা অফার পুরো বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ডে, মুহিত ত্যাগী উনার সেন্টারের নিচে যতগুলো ব্যক্তি আছে তাদের জন্য এই অফারটা দিছে। 2টা ডাইরেক্ট, যে 2টা স্পন্সর করবে তাকে 3জন 3 লাকি ড্র কুপন মানে সে পাবে। এখান থেকে সে কি কি পাবে এখানে কিন্তু এখানে বলে দিছে, এলডিপি, আরটিপি, এরপরে ফ্রি একটা ইস্ত্রি দিতেছে। তো এই যে বিষয়গুলো, আরটিপি বা এলডিপি মানে এটা হচ্ছে আপনার জয়পুর এলডিপি প্রোগ্রাম ফ্রি টিকেট, আরেকটা হচ্ছে যে লেনোভিয়া ভিটিপি প্রোগ্রাম ফ্রি টিকেট, এগুলো ফ্রি পাচ্ছে যদি কেউ 2টা স্পন্সর করে। এটা ইন্ডিয়ার জন্য, আপনি চাইলে নিতে পারেন, কিন্তু 5টা ডাইরেক্ট যদি কেউ করে তাহলে ফ্রি স্মার্ট ওয়াচ পাবে। এখানে আপনি বাংলাদেশে আছেন, আপনাকে এই 5টা ডাইরেক্ট করার কারণে স্মার্ট ওয়াচের যে ডলার দাম পড়বে ওই ডলার আপনাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এটা একজন পাবে যে কিনা 5টা ডাইরেক্ট করবে, এদের মাধ্যমে লটারি হবে, লটারির মাধ্যমে দিবে। আর কি 10টা ডাইরেক্ট করতে পারে 24 ইঞ্চি একটা স্মার্ট টিভি দিবে, আর সাথে একটা ফ্রি টিকেট দিবে লনোভিয়ার। হ্যাঁ, এখানে আবার 2 days 1 night, আপনি 2 রাত 1 দিন থাকতে পারবেন, সরি 2 দিন 1 রাত থাকতে পারবেন। আর আরেকটা হচ্ছে 32 ইঞ্চি টিভি দিবে 15টা ডাইরেক্ট করতে পারলে। আর জয়পুরের একটা হোটেলে আপনাকে আপনার 3 দিন 2 রাতের একটা অফার দিচ্ছে। তো এই যে অফারটা, এটা হিউজ অফার। আপনি চাইলে এখান থেকে আপনি ডলার নিয়ে নিবেন, আপনি টিভি না নিয়ে, আপনি হোটেলে না গিয়ে আপনাকে এই পরিমাণ ডলার দিয়ে দিবে। এখন এটা লটারির মাধ্যমে দিবে। এখন আপনি যদি 15টা ডাইরেক্ট করতে পারেন, এখন 15টা ডাইরেক্ট কয়জনই বা করে? ধরেন সর্বোচ্চ 2জন বা 3জনে করতে পারবে। এই 3জনের মধ্যে যদি আপনি একজন হন তাহলে তো চান্স 33% আপনি এই অফারটা পাওয়ার। যদি একজন হয় তাহলে তো আপনি 100% আপনিই পাবেন, তাই না? যেমন দেখেন এখানে বলতেছে 15টা ডাইরেক্ট করা লাগবে 1 থেকে 15 মের ভিতরে। আমি আমারটা দেখি, 1 থেকে 15 মের ভিতরে আমি কয়টা স্পন্সর করলাম। 1 থেকে 15 মে আপনি এই টিম ইনরোল 3 তে যান। ইনরোল 3 তে গেলে আপনি দেখতে পারবেন যে আমি কয়টা স্পন্সর করেছি। সেম আপনারাও দেখতে পারবেন আপনাদের ইনরোল 3 তে গিয়ে।
এই যে দেখেন আমি এটা 22/3, হ্যাঁ এটা 4 নম্বর মাস, এটা 5 নম্বর মাস। 5 নম্বর মাসে এসে আমি মাত্র একটা স্পন্সর করছি, আবু তালহা। এই একটা স্পন্সর হয়েছে, আমার আরো যদি 14টা হয় তাহলে আমি কিন্তু আহ, ইয়ে করতে পারবো, এখান থেকে আমি নিতে পারবো। তো এখন আমার যে জয়েনিং কম আসতেছে, এই জয়েনিং কম আসার মেইন রিজন হচ্ছে আমি চাইতেছি আমার টিম থেকে যেন জয়েনিং আসে। এজন্য আমি টিম সাপোর্ট প্রচুর পরিমাণে দিচ্ছি, আমি ফিল্ড ওয়ার্ক আমি টিম সাপোর্টের জন্য করতেছি। কারণ এই যে এদেরকে দিয়ে যদি আমি জয়েন করাই, এদেরও ইনকাম হবে, প্লাস আমার যে টিমের জন্য 70টা স্পন্সর লাগে, ওই 70টা স্পন্সর আমার ফিল আপ হবে। কারণ আমার গোল্ড হওয়ার জন্য টোটাল লাগে 100টা, আমার 30টা লাগে, তার মাঝে আমি 27টা অলরেডি করে ফেলছি, 3টা লাগে আর মাত্র। কিন্তু টিমের লাগে 70টা। এই টিমের 70টার জন্য আমাকে কি করা লাগবে? এই টিমের 70টার জন্য আমাকে টিম সাপোর্ট দেওয়া লাগতেছে। এই জন্য আমি টিম সাপোর্ট দিয়ে আমি টিমের মানুষদেরকে ইনকাম করে দিতেছি, টিমের মানুষদেরকে জয়েন করে দিতেছি, তাদের ইনকাম বেশি হচ্ছে, যদিও আমার ইনকাম কম হচ্ছে। বাট আমার কিন্তু এখানে দেখেন, এইখানে দেখেন অলরেডি 33টা আমার লাগে। তার মানে আমার টিম সাপোর্ট থেকে, টিম থেকে 70টা স্পন্সর লাগবে। আমার নিজের লাগবে 30টা, আমার 27টা হয়ে গেছে অলরেডি। আর 3টা হয়ে গেলে আমার কিন্তু ফিল আপ হয়ে যাবে। বাট এটা ফিল আপ হইতে লাগে আমার আরো 30টা। এই জন্য আমি টিম সাপোর্ট বাড়াই দিছি। এই টিম সাপোর্টের কারণে আমার আগামী 2 সপ্তাহের ভিতরে গোল্ড হওয়াই লাগবে, হইলে আমি 3 লক্ষ টাকার বাইক পাবো। তো এই জন্য আমরা কি করতেছি, এই যে দেখেন, এই যে উনার টিমে 18 জন ব্যক্তি চলে আসছে জাস্ট 2 সপ্তাহে। এই 18 জন থেকে সে কত পাইছে? প্রায় 50,000 প্লাস তার ইনকাম হয়েছে। এই যে তার 18টা স্পন্সর তার নিচে এখানে, এগুলো আমার মাধ্যমে সবাই জয়েন করছে ওনার টিমে। তা আমি তাকে টাইম দিতেছি, তার টিমে টাইম দিতেছি, যার কারণে তার মানুষ আসতেছে, আমারও অলরেডি মানুষ এখানে আসতেছে, সবাইকে 3টা করে সেন্টার দিতেছি। যার কারণে এখানে আমার মানুষ কম জয়েন করে দেখা গেছে আমি যে ডায়মন্ড হওয়ার জন্য, গোল্ড হওয়ার জন্য, প্লাটিনাম হওয়ার জন্য আমার টার্গেট ফিল আপ হচ্ছে। এই জন্য আপনারাও টার্গেট নেবেন, এবং এইসব টার্গেট যদি আপনারা ফিল আপ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোম্পানি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অফার দিতেছে। আমাদের ইনসেন্টিভও আছে, যেমন আমাদের ডায়মন্ড অফার দিছে, আমরা অফার দিচ্ছি। আমি 1 লক্ষ টাকার বাইক উপহার, মানে আমি 1 লক্ষ টাকা ক্যাশ দিব, সালমান ভাই 3 লক্ষ টাকার বাইক দিবে, যার মাধ্যমে আপনারা জয়েন হবেন সে আপনাকে অফার দিতেছে। আপনিও আপনার টিমে অফার দিবেন, যদি একজন থাকে সে একজনকে অফার দেন, যে তুমি যদি 10 জন জয়েন করাও তোমার আমি 5,000 টাকা উপহার দিব। যদি সে 10 জন জয়েন করায়, আপনি তো 600 টাকা করে পার হেড পাইতেছেন, 10 জনের কাছ থেকে আপনি পাচ্ছেন 6,000 টাকা, দিয়ে দেন তারা 5,000 টাকা। তাতে কি হবে? 10 জন মানুষ তো নতুন আসবে, আপনার ইনকাম যদিও 2 টাকা কম হইলো, বাট আপনার তো মানুষ চলে আসছে আরো 10 জন। ওই 10 জনকে আপনি ইয়ে দেন, অফার দেন যে আপনারা যদি 10টা স্পন্সর করেন আপনাদের 3,000 করে দিব, আপনার তো 3,000 টাকা ইনকাম হবে। আপনার ইনকামটা তাদের দিয়ে দেন, যদি করতে পারে অ্যাচিভ, দেখেন 10 জন যদি 10 জন করে নিয়ে আসে 100 জন হয়ে গেল, তাহলে তো আপনি গোল্ড হয়ে গেলেন। তো অফার যদি দেন, হয়তো আপনার 2 টাকা কম ইনকাম হবে, বাট অফারে কিন্তু আপনার মানুষ চলে আসবে। এইভাবে আমরা কিন্তু কাজ করা লাগবে। আর এটা হচ্ছে দেখেন আমাদের লিভগুডের ফার্স্ট আপনার কফি অ্যান্ড অফিস, লিভগুড অফিস এবং কফি সেন্টার। এটা হচ্ছে মেবি ফিলিপাইন। তো তারা এখানে লিভগুডের একটা অফিস খুলছে, প্লাস এখানে রেস্টুরেন্ট খুলছে। তো এরকম চিন্তাধারা দেখেন, এইগুলো ভিন্ন ধারা চিন্তাধারা, এগুলো আমরা চাইলেও করতে পারি। আমরা করতে গেলে কিন্তু আহামরি কিছু লাগবে না। দেখেন আমরা যদি, আমাদের মেম্বার আছে 100 প্লাস, যারা অ্যাক্টিভ মেম্বার 500 জন আছে আমাদের কোম্পানির, আমার টিমে মেম্বার 100 জন। যদি আমরা জাস্ট ইমাজিন, আপনি জাস্ট কল্পনা করে দেখেন, আমরা 100 জন মানুষ কত বড় একটা ইউনিটি। 100 জন মানুষ যদি আমরা 1,000 টাকা করে দেই, তাহলে আমাদের হাতে চলে আসতেছে 1 লক্ষ টাকা। আর যদি 100 জন মানুষ 10,000 টাকা করে দেই, তাহলে আমাদের হাতে চলে আসতেছে 10 লক্ষ টাকা। তার মানে আমরা 100 জন ব্যক্তি যদি একটা ইউনিটি হয়, একটা কোনো কিছু করার চেষ্টা করি, একটা রেস্টুরেন্ট করার চেষ্টা করি, একটা কফি সেন্টার করার চেষ্টা করি, আমরা চাইলেই লিভগুড নাম দিয়ে যে কোনো একটা কিছু করতে পারবো। 10,000 টাকা আহামরি কিছু না, 100 জন লিডারদের জন্য 10,000 টাকা আহামরি কিছু না। ইনকাম করেও আমরা এটা দিতে পারি। আমরা যদি টার্গেট নেই যে আগামী 1 মাসের ভিতরে আমরা যা ইনকাম করবো সেখান থেকে 10,000 টাকা আমরা দিয়ে দিব লিভগুডের একটা অফিসের জন্য, বা একটা ইয়ের জন্য, কফি সেন্টারের জন্য। আমাদের যে প্রচারটা হবে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের এই ফটোগুলো যেভাবে আমি আপনাদেরকে এই ফটো দেখাইতেছি, সেম আমাদের ফটোগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় প্রচার হবে, মানুষ দেখবে, মানুষ জানবে, মানুষ বুঝবে যে আমাদের লিভগুডের অফিস বাংলাদেশে হয়ে গেছে, লিভগুডের কফি সেন্টার বাংলাদেশে হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এইগুলো আমরা টার্গেট নিলেই পারবো, বাট আমরা যদি টার্গেট না নেই আমাদের কিছুই হবে না। বাট আমরা চেষ্টা করতে হবে, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের টিমে একটা বড় ইউনিটি তৈরি করি, ওই ইউনিটি থেকে আমরা যেন একটা কিছু করতে পারি লিভগুডের নাম দিয়ে। তারপরে আমাদের বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, যেগুলো আমাদের ইনফরমেশন জানা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 90 দিনের আপনার মানি ব্যাক গ্যারান্টি, 100%। এবং এই যে প্রোডাক্টটা আসছে, এটা এগুলো আপনার বাংলা করে পড়তে পারবেন। আপনারা যে সময় আমাদের লিভগুডের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি যে সময় শপে যাবেন, এগুলো প্রত্যেকটা জিনিসের বাংলা করতে পারবেন। এই যে ভাষা বেছে নিন, এখানে উপরে এটার বাংলা করতে পারবেন। বাংলা করলে এগুলোর কি অফার, মানে এগুলোতে কি কি মানে কাজ হয়, এগুলো আপনারা একটু জেনে নেবেন, তখন আপনার জন্য প্রোডাক্ট সেল করা ইজি হয়ে যাবে। যেমন এই যে জিনিসটা, এটা যদি আমরা বাংলা করি আমাদের জন্য একবারে ইজি হবে। দেখেন এখানে সদস্য মূল্য $20, আর খুচরা মূল্য হচ্ছে
$28, $8 হচ্ছে আমাদের প্রফিট। এটা শরীর গঠনে উন্নতি করে আর কি সূত্র। এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যাবে, বাট এগুলো আপনি বুঝে নিতে হবে। এই যে বর্ণনা এখানে বাংলায় লেখা আছে, এটা কি কি কাজ হবে, কম খাওয়া, বার্নিং ফ্যাট, মানে আপনার চর্বি কমাবে। হ্যাঁ, এটা আপনি একটু পরে নিবেন, পরে নিলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কতটুকু মানে হায়ার লেভেলের প্রোডাক্ট এবং আপনি কি পরিমাণ সেল দিতে পারবেন। আমাদের প্রোডাক্টটা বাজারে $20, অন্যখানে $70, আর এখানে $60। তার মানে আমরা এখান থেকে 71% সস্তায় আমরা বিক্রি করতেছি, এখান থেকে 66% সস্তায় বিক্রি করতেছি। এই জিনিসগুলো সব আপনি কারোর সাথে শেয়ার করবেন, দেখবেন সে আপনার আপনার উপরে ফিদা হয়ে যাবে যে না আপনি এত কিছু জানেন, এত কিছু বুঝেন। তারপরে দেখেন আমাদের সবচেয়ে বড় বিষয় যে সাপ্লিমেন্ট ফ্যাক্ট, এগুলো সবগুলো অর্গানিক, কোনো কেমিক্যাল নাই আমাদের। এগুলো এখানে পড়লে আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন, এবং এগুলো অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি, যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। তো এখান থেকে আপনারা আমরা আবার ইংলিশ করে নিলাম এটা, এগুলো আপনার বাংলা করে করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলো পড়বেন, পড়লে কি হবে আপনার জন্যই ফায়দা হবে। আপনি তখন প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন, সেল দিলে আপনি একটা প্রোডাক্টে $8 পাইতেছেন। 10টা প্রোডাক্ট যদি কেউ কিনে আপনার লিঙ্কে ক্লিক করে, তখন সে আপনার $80 আপনি তার কাছ থেকে পাবেন, বাংলার প্রায় 10,000 টাকা। তো শুধু আপনি যে ওয়েবসাইট সেল দিবেন তা না, আপনি চাইলে প্রোডাক্ট সেল দিতে পারবেন। আসেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেটা সম্পূর্ণ দেখেন অর্গানিক। হ্যাঁ, আপনি এখানে কোনো কেমিক্যাল নাই, সবগুলো ফ্রুট দিয়ে তৈরি করা। এবং এই যে আমাদের প্রোডাক্ট হচ্ছে $20 আমাদের জন্য প্রাইস, কাস্টমারের জন্য $28 প্রাইস। আর এই প্রোডাক্টটা আপনার আমরা মাত্র $20 দিতেছি। অন্যান্য জায়গায় এই যে কম্পারিজন, যেটা অন্যান্য জায়গায় আমাদের তুলনা করেন, যদি আপনি যদি আরেকজনকে দেখান যে কম্পিটিটর প্রাইস কত, আমাদের সেম প্রোডাক্ট অন্য জায়গায় আমরা 1/3 দামে আমরা বিক্রি করতেছি। অন্য জায়গায় $70, আরেক জায়গায় $60, আমরা বিক্রি করতেছি $20। 3 ভাগের থেকেও আরো বেশি দামে বিক্রি করতেছে তারা। তারপরে আপনি আরেকটা বিষয়, যে এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করার সময় যদি বলেন যে এই প্রোডাক্ট মাত্র সোল্ড হওয়ার আপনি 15 মিনিটে 1 লক্ষ প্রোডাক্ট সেল হয়েছে, 1 লক্ষ প্রোডাক্ট, হ্যাঁ সরি, ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার ভিতরে আপনার 1 লক্ষ প্রোডাক্ট সোল্ড হয়েছে। কিভাবে সোল্ড হয়েছে? এখন আমাকে আমার এক লিডার একজন বলছে, রায়হান ভাই আমি তো প্রোডাক্ট কিনতে চাই, আমার ডলার আছে, আমি কিভাবে কিনবো? এটা অনেকেই জানে না, যেহেতু আমি এই ভিডিওর ভিতরে আমি আপনার এটা দিয়ে দিই কিভাবে আপনারা ডলার দিয়ে আপনি কিনবেন, প্রোডাক্ট কিনবেন। ধরেন আপনার কার্ড দিয়ে কিনবেন, অথবা আপনার কার্ড যদি অ্যাড করা থাকে, এখানে মাই ইনফোতে গিয়ে দেখবেন আপনার কার্ড অ্যাড করা কিনা। যদি কার্ড অ্যাড না হয়, এখানে নিচে যাবেন, নিচে গিয়ে যে শিপিং অ্যাড্রেস, এইটাতে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনি যে দেশে আছেন ওই দেশে আপনি এটার অ্যাড্রেস দিবেন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার সিটি, হ্যাঁ এগুলো আপনি ক্লিয়ার করে দিবেন, ভালো করে দিবেন। পেমেন্ট ইনফোতে গিয়ে যদি আপনি কার্ড অ্যাড করেন, তাহলে আপনার কার্ড থেকে টাকা কাটবে। আর যদি আপনার অ্যাকাউন্টে ডলার থাকে, তাহলে আপনি ডলার দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। কার্ড থাকলে কার্ড থেকে পে হবে, আর যদি ডলার আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি ডলার দিয়ে অ্যাকাউন্ট থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, বাংলাদেশের থেকে যদি অর্ডার দেন, তাহলে এখানে বাংলাদেশে ইন্টারন্যাশনাল প্যাকেজ আছে, এটা আনতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজটা আমি আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজ, এখানে একটা আছে পুরুষদের জন্য, একটা আছে মহিলাদের জন্য। যেমন এইটা এখানে আপনি যদি যান, এখানে গেলে দেখতে পারবেন একটা হচ্ছে ফুড আপনার ভিটামিন ফর মেন, আর একটা হচ্ছে ভিটামিন ফর উমেন। যে কোনো একটা আপনি এখানে কিনতে পারবেন। এখানে অর্ডার নাও ক্লিক করলে এখানে এই যে সুপার গ্রিনের একটা, সুপার রেডের একটা, ভিক্টর 4, এরপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর এই যে ভিটামিন, এই সবগুলোর একটা প্যাকেজ 6টার, এগুলো আপনি কিনতে পারবেন। অর্ডার নাওতে গেলে এখানে দেখেন এই যে ফর মেন, এই যে ফর উমেন, উমেন দিলে উমেনের যে ভিটামিন ক্যাপসুলের ডিবি এটা পাবেন, আর মেন দিলে পুরুষদের যেটা এটা পাবেন। এখন এটা মেম্বার প্রাইস হচ্ছে $89, আর রিটেল প্রাইস হচ্ছে $129। তার মানে কাস্টমারের জন্য যদি এটা বিক্রি করেন আপনি, এটাতে আপনি কত পাবেন? প্রায় 10 আর এদিকে 30, $40 আপনার লাভ হবে। $40, দ্যাট মিনস বাংলার প্রায় 5,000 টাকা। তো এটা আপনি নিজের জন্য কিনবেন, $89 দিয়ে আপনি কিভাবে কিনবেন? আপনাকে যেটা করা লাগবে, আপনি প্রথমে যাবেন কই? প্রথমে যাবেন মাই ওয়েবসাইটে, অথবা আপনি হোম থেকেও যেতে পারেন, হোমে মারলেও আপনি কিন্তু আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন। হোমে গিয়ে আপনি যেটা কিনবেন, এই যে দেখেন, এই যে কর্পোরেট সাইট, এটা হচ্ছে নিজে প্রোডাক্ট কেনার জন্য, আর রিটেল সাইট এটা হচ্ছে কাস্টমারের প্রোডাক্ট কেনার জন্য। যদি কোনো কাস্টমারকে আপনি এই লিঙ্ক দেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে তখন সে আপনার প্রোডাক্ট, আপনার ওই যে $129 আছে, ওই $129 কিনতে পারবে, মানে বেশি দাম দিয়ে কিনবে, আর লভ্যাংশ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি আপনি নিজে প্রোডাক্ট কিনেন, তখন আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন। যেমন ধরেন আপনি এই প্রোডাক্টটা কিনবেন, ইন্টারন্যাশনাল প্যাকেজটা, আপনি এই যে কর্পোরেট সাইট যেটা আছে এটাতে ক্লিক করবেন। কর্পোরেট সাইটে ক্লিক করার পরে তখন আপনি আপনার যে চিপ রেটে, পাইকারি রেট আপনি কিনতে পারবেন। ঠিক আছে? এখন আপনাকে বলতেছে, এই দেখেন, হ্যাঁ আমার জন্য $5 অফ ফার্স্ট পারচেজ। প্রথমে যদি আমি এটা কিনি, আমি এই ফার্স্ট যদি আমি কোনো পারচেজ করে থাকি, তাহলে আর $5 আমার জন্য ডিসকাউন্ট থাকবে। এখানে আমি আমার ফার্স্ট নেম দিব আর ইমেল দিব, তারপর ক্লেম মাই $5 অফ, এটা দিলেই কোম্পানি আমাকে $5 আমাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা, এটা দিয়ে আমি ক্লেম দিলাম, দিলে আমার $5 ডিসকাউন্ট আসবে। তারপরে এখানে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে আপনি দেখেন
এখানে আমি যেসব প্রোডাক্ট কিনবো, আমি ধরেন ইন্টারন্যাশনাল প্যাকেজটা কিনবো। ইন্টারন্যাশনাল প্যাকেজের জন্য আমি নিচে যাব, নিচে গিয়ে এখানে এই যে অর্ডার নাও, ইন্টারন্যাশনাল প্যাকেজটা গেল কই? এই যে ইন্টারন্যাশনাল প্যাকেজ, এটাতে অর্ডার নাও দিলাম। অর্ডার নাও দেওয়ার পরে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন, আমি এখানে পুরোটা কেনার চেষ্টা করছি। তো এখানে আমি অ্যাড টু কার্ট দিলে আমি আরো কিছু অ্যাড দিতে পারবো। আর যদি আমি ডাইরেক্ট কিনতে চাই তাহলে আমি ডাইরেক্ট প্রোডাক্টে যাব, ধরেন আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্টে যাব। কথার কথা এখানে আমি অর্ডার নাও দিলাম, এখান থেকে আমি এই যে অ্যাড টু চার্ট দিলে আমার এটা গিয়ে এখানে একটা জুড়ি আছে, এই জুড়িতে গিয়ে অ্যাড হবে। ধরেন আমি একটা জুড়ি এই দেখেন উপরে একটা জুড়ি আছে, এই জুড়িতে অ্যাড হবে। তো আমি যেহেতু মেম্বার প্রাইজে কিনবো, কর্পোরেট সাইট দিয়ে কিনবো, এখানে আপনি এখানে ক্লিয়ারলি আপনারা মাই ওয়েবসাইটে যাবেন। মাই ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি এই যে কর্পোরেট সাইট যেটা, এই যে রিটেল সাইট, এই সাইট দিয়ে আপনি কাউকে যদি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে রিটেল প্রাইসে সে কিনবে এবং আপনার লভ্যাংশ আপনার কাছে আসবে। আর এটা হচ্ছে পাওয়ার ল্যান্ডিং পেজ, আর এটা হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট কেনার জন্য। এটাতে যে সময় আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার ওই যে ডিসকাউন্ট প্রাইসে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো আমরা এখান থেকে লগ ইন যদি দেই, লগ ইন দিলে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে তারপরে আমার এই রেটটা তখন আসবে। এখন ধরেন আমি লগ ইন দেওয়ার পরে আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতেছি না। আপনি এখানে লগ ইন দেওয়ার পরে মাই মেম্বারশিপে গেলেন, সরি আপনি শপে গেলেন, শপে যাওয়ার পরে দেখেন আমি এটা ধরেন এটা আমি কিনবো, হ্যাঁ এটা কেনার পরে আমি একটু চার্ট দিলাম, এখন এটা আমি চেক আউট দিলাম। যদি আমি কন্টিনিউ শপিং দিই তাহলে আমি কন্টিনিউ শপিং দিলে আমি কিন্তু ইয়ে করতে পারবো, আপনার ওই আরো কিছু প্রোডাক্ট আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ, আর যদি আমি চেক আউট দিই তাহলে আমি এই প্রোডাক্টটা আমি ডাইরেক্ট অর্ডার দিতেছি। তো ধরেন আমি এটা কন্টিনিউ শপিং দিলাম, এটা দিলাম আমি কিনবো। আরেকটা আমি ধরেন ধরেন এখানে আমি প্রোটিন কিনবো, হ্যাঁ তো অর্ডার নাওতে গিয়ে আমি এটা একটু চার্ট দিলাম, এটাও আমি কি করলাম কন্টিনিউ শিপিং দিলাম। দিলে কি হবে, এই যে এগুলো আমার অ্যাড হবে, যে দুইটা আমার অ্যাড হয়েছে, একটা হচ্ছে আমার ভিটামিনের, একটা হচ্ছে আমার প্রোটিনের। এভাবে আমি অ্যাড দিতে পারবো, ঠিক আছে। এখানে আমি কন্টিনিউ শিপিং দিলাম। আমি ধরেন আরেকটা প্রোডাক্ট কিনবো, যেমন ধরেন আরেকটা প্রোডাক্ট এখানে খুবই এই প্রোডাক্টটি ধরেন, এটাও আমি অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে কন্টিনিউ শিপিং দিলাম, তিনটা প্রোডাক্ট আমার হইলো। এখন আরেকটা প্রোডাক্ট আমি এটা দিয়ে দিই। আমি যেভাবে যে যে প্রোডাক্টগুলো আমার প্রয়োজন এগুলো আমি কিন্তু অর্ডার দিতে পারবো। তো এখানে আমি অর্ডার দিলে আমার কিন্তু এখানে আসবে, সরি দিস প্রোডাক্ট ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল ফর কাস্টমার ইন বাংলাদেশ। বাংলাদেশে এই প্রোডাক্ট দিতে পারবে না তারা। আচ্ছা এখন এই যে যতগুলো প্রোডাক্ট আসছে, এখন আমি এগুলো ধরেন আমি কিনবো। এখন এই যে উপরে জুরি আছে, এই জুরিতে গেলে এখন আপনি চেক আউট দিবেন। আমার টোটাল কত ডলার হয়েছে দেখেন, টোটাল ডলার হয়েছে আমার $72, কিন্তু আমার জন্য প্রাইস রাখতেছে $52, ঠিক আছে। আমার মেম্বার সেভিং হচ্ছে $21। আবার ওই যে প্রথমে $5 আমার ডিসকাউন্ট দিতেছে, তার মানে সব মিলিয়ে আমার প্রায় এটার দাম পড়বে $46। তো এটা আমি চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার পরে এখন ধরেন আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে দিতে চান, ক্রেডিট কার্ড দিয়ে দিতে চাইলে আপনি এখানে এই যে ক্রেডিট কার্ড দিবেন। আর যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে দিতে চান তাহলে ক্রিপ্টোকারেন্সি দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে ডলার থাকে, যদি আমার অ্যাকাউন্টে ডলার নাই, ডলার যদি থাকে তাহলে এখানে আরেকটা অপশন অ্যাড হবে, এখানে লেখা থাকবে ক্রেডিট ওয়ালেট। আপনি ক্রেডিট ওয়ালেটে ক্লিক করবেন, এই যে 3 নম্বর স্থানে থাকবে ক্রেডিট ওয়ালেট। তো আপনি ক্রেডিট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার ডলার দিয়ে কিনতে পারবেন। তো আমার কাছে যেহেতু ডলার নেই আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবো, অথবা আমি বাইন্যান্স দিয়ে কিনতে পারবো। তো আমার ধরেন ক্রেডিট ওয়ালেট আছে, আমি ক্রেডিট ওয়ালেটে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ক্রেডিট ওয়ালেট লেখা থাকবে। তারপরে কি করলাম, এখানে দেখেন আমার কত ডলার আসছে, এখানে আমাকে দেখাইতেছে যে এই যে শিপিং এন্ড হ্যান্ডলিং চার্জ এটা হচ্ছে $29। এই $29টা আসতেছে কি কারণে, এটা যে বাংলাদেশে আমাদের কোনো অফিস নাই যার কারণে এই চার্জটা দেয়া লাগতেছে। যদি আমাদের মনে করেন ইন্ডিয়াতে ইয়ে হয়ে যায়, কি হয় এই যে ফ্যাক্টরি হয়ে যায়, তখন আমাদের এই চার্জটা এত বেশি লাগবে না, তখন এটা $5 থেকে $7 লাগবে, কারণ এখন আমেরিকা থেকে এটা ট্রান্সফার করার জন্য এটা চার্জ আসতেছে। বাট আপনি যতগুলো দেশে আমাদের অফিস আছে, আমাদের ওয়্যার হাউস আছে, আমাদের ফ্যাক্টরি আছে, অতগুলো দেশে এই চার্জটা এত বেশি আসে না। একবারে মিনিমাম চার্জ আসে, কোন কোন দেশে আপনার চার্জই আসে না। এটা বাংলাদেশের জন্য শুধুমাত্র এই চার্জটা লাগতেছে, কারণ বাংলাদেশের এই যে সরকার ট্যাক্স নেয়, এই ট্যাক্সের জন্য এই টাকাগুলো দেওয়া লাগে। তো এইখানে আপনি কি করলেন, এখানে আপনি ধরেন ক্রেডিট কার্ড দিয়ে যদি করেন, ক্রেডিট কার্ডের ইনফরমেশন লাগবে। আর এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে তারা পাঠাবে, যেহেতু আমি বাংলাদেশের অ্যাড্রেস দিচ্ছি এই জন্য এটা বাংলাদেশের কারণে এখানে এই $29 টাকা বেশি আসতেছে। তো এই সব মিলিয়ে দেখেন আমি কি করলাম, এখানে আমি দুইটা রাইট চিহ্ন দিলাম, তারপরে এখানে প্লেস অর্ডার দিলাম। এই প্লেস অর্ডার দেওয়ার সাথে সাথে আমার অর্ডার হয়ে যাবে। এখন আপনি এখানে যদি আপনি ওয়ালেট সিস্টেম দেওয়া থাকে তাহলে ওয়ালেট থেকে ডলার কাটবে, আর যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ড থেকে কাটবে। আর যদি বাইন্যান্স দেওয়া থাকে মানে ক্রিপ্টোকারেন্সি, তাহলে আপনি বাইন্যান্স দিয়ে তখন পে করা লাগবে, পে করলে তখন গিয়ে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই হচ্ছে কোম্পানির সিস্টেম। তো এখানে যদি আপনি কোনো কিছু কমাইতে চান তাহলে এইভাবে আপনি এই যে ক্রস চিহ্ন ক্লিক করে, হ্যাঁ ক্রস চিহ্ন ক্লিক করে আপনি কমাইতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সিস্টেম যে আপনি কিভাবে
প্রোডাক্ট কিনবেন, কিভাবে আপনি প্রোডাক্ট সেল দিবেন, প্রোডাক্ট সেল দেওয়াটাও আপনারা বলে দিলাম। তো এখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো বাদ দিতে পারবেন বিভিন্ন অপশনে। আপনারা চাইলে এই সুযোগগুলো আছে, আপনি এগুলো ক্লোজ করতে পারবেন, এগুলো ডিলিট দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট কেনার একটা ওয়ে। এবং আপনি চাইলে প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন। আপনি যখন প্রোডাক্ট সেল দিবেন তখন আপনি মাথায় রাখবেন আপনি রিটেল লিঙ্ক দিবেন। এই রিটেল লিঙ্কটা আপনি দিবেন, রিটেল লিঙ্ক। এই লিঙ্কটা যাকে দিবেন সে আপনার এই $20 $30 করে আপনি যে ইনকামটা পাবেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের বিষয়ে কিছু বিষয় যেগুলো আপনাদের জেনে রাখা উচিত, এবং আগামীতে আমরা আরো কিছু জানবো। ডে বাই ডে আমরা এগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি জাস্ট ইনফরমেশন নিয়ে রাখবেন, অল্প অল্প করে ইনফরমেশন রাখবেন, তখন আপনি প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন। আর আমাদের কোম্পানির বিজনেস ফর হোমে যে আমাদের যে পুল সিস্টেম, এগুলো আপনাদেরকে আগামীকালকে আমরা এগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকের জন্য এনাফ। আমরা 1 ঘন্টা প্রতিদিন সময় দেওয়ার জন্য বলছি। আপনারা যারাই এই ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে, আপনারা নেক্সট টাইম চেষ্টা করবেন জুম মিটিং এ অংশগ্রহণ করার। কারণ আপনি যদি না শিখেন আপনার টিম থেকেও কেউ শিখবে না, এবং আপনার টিম থেকে যদি না শিখে আপনিও কোনোদিন ডায়মন্ড হতে পারবেন না। আপনার ডায়মন্ড হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে যেভাবে থাকতে হবে আপনার টিমকেও থাকতে হবে। যত বেশি শিখবেন তত বেশি মানুষকে শিখাইতে পারবেন, মানুষকে রাখতে পারবেন। আগে নিজে থাকতে হবে, তারপর আরেকজনকে রাখতে হবে। আপনি যদি নিজে না থাকেন আরেকজন আপনার থাকবে না। এই জন্য নিজে আগে মোটিভেট হন, নিজে আগে টিমকে স্ট্রং করার জন্য নিজে সময় দেন। যে সময় আপনি নিজে শিখে নেবেন, দেন আপনার টিমও শিখে নেবে ইনশাআল্লাহ। এবং আমরা ডে বাই ডে এইভাবে অনেক কিছু শিখবো, জানবো, এবং একটা সময় দেখবেন আপনি আপনার টিমে প্রচুর মেম্বার হয়ে গেছে এবং প্রচুর মেম্বারকে আপনিও শিখাইতে পারবেন। তো আজকে আমরা আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না। আপনারা যদি কোনো কিছু বলার থাকে আপনারা চাইলে বলতে পারবেন। আমরা 5 মিনিট সময় দিব, তারপরে আমরা আজকের মিটিং শেষ করবো ইনশাআল্লাহ। যদি আপনারা আপনাদের কোনো বিষয় শেয়ার করার থেকে থাকে আপনারা শেয়ার করতে পারবেন। আপনারা বলতে পারেন যে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা, যারা কিনা। জি, কোনো ভাই কিছু আমি বলতে ওই চাইলে যে বলতে পারবেন। ওইটাই, রায়ন ভাই, জি, ভাই আমি মানে ওইটাই বলতে চাচ্ছিলাম, তখন তখন আর কি ক্লিয়ার করে বলতে পারি নাই, আবার একটু কাজে চলে গেছিলাম, তো এই জন্য মানে ও তো জয়েন করাই নাই কাউকে, আমিও করাইনি। মানে সে কি 2 মাস, ওই যে 10 দিন পরে যেটা পায় ম্যাট্রিক্স, ওইটা কি 2 মাস 10 দিন পরে সে কি পাবে? মানে এই যে 3 মাস হবে এই মাসে, সে কি এই মাসে কি ম্যাট্রিক্সটা পাবে কিনা এটা আমি জানতে এটা চাচ্ছিলাম। আপনারা আবার একটু ক্লিয়ার করি। 2 মাস 10 দিন পরে আমাদের ম্যাট্রিক্স আসে। যেমন ধরেন আপনি জয়েন হয়েছেন মে মাসে, আজকে জয়েন হয়েছেন আপনি। এখন আপনার এই জি মাসের $10 তো আমরা অলরেডি উপরের 10টা লেভেলে ভাগ হয়ে গেছে, তাই না? জি এখন আপনি জুন মাসের $10 দিলেন, তো জুন মাসের $10 তো আমরা জুলাই মাসের প্রথম সপ্তাহ না আসতে পাবো না। এই জন্য 2 মাস পরে তৃতীয় মাসের প্রথম সপ্তাহে আমাদের বিল আসে। প্রথম মাসের জি। টাকা ও তো তো সবাই জয়েন খেয়ে করায় নেয়। নাই, না করালে মানে আর কি নিজেরটা পাবে, তাই তো? নিজের 25% পাবে। হ্যাঁ, নিজেরটা তো পাবেই। নিচে তা আপনার নিচে যতজন লোক আসবে বা আসছে এদেরটা পাবেন। এরা যদি $10 দেয় তাহলে আপনি পাবেন, এরা $10 না দিলে আপনি পাবেন না। তো সেম হ্যাঁ আপনার নিচে এখন মনে যতগুলা করেন ব্যক্তি যে থাকবে প্রত্যেকের ওই- কাছ থেকে পাবেন, কিন্তু প্রত্যেকের 2 মাস 10 দিন হওয়া লাগবে। মানে 2 মাস সবার হওয়া লাগবে। নিচে যতগুলা ব্যক্তি আসছে, যেমন ধরেন আজকে আপনি জয়েন করেছেন একজনকে, তার 2 মাস হওয়ার আগ পর্যন্ত আপনি পাবেন না। আপনার নিচে আপলাইনের মাধ্যমে হোক ডাউনলাইনের মাধ্যমে হোক 100 জন লোক আসছে। এই 100 জনের লোক যেদিন গিয়ে 2 মাস হবে ওই দিন পরের সপ্তাহে পাবেন। 2 মাস হওয়ার আগ পর্যন্ত তার কাছ থেকে কোনো টাকা পাবেন না। প্রত্যেকটা না, ব্যক্তি যারা অনেকে ওই আসবে যে তাদের ইউটিউবে প্রত্যেকের 2 মাস লাগবে। ইউটিউবে ভিডিও দেখায় আর কি, যে 4 মাস 5 মাস 6 মাস পরে ম্যাট্রিক্স আসে, তাই এইগুলা কিসের জন্য হয় ভাই? ওই 4 মাস 5 মাস পরে যে ইনকামটা আসে, যেমন ধরেন আমরা সবাই কাজ করতেছি, যেমন আমার টিমে আমি কাজ করতেছি, আমার টিম থেকে ধরেন আমার টিমে আরো বিভিন্ন লিডাররা কাজ করতেছে। তো আমার নতুন সেন্টারে প্রায় 7 সপ্তাহে কতজন আসছে, প্রায় 70 জনের মতো চালু আসছে। এই যে 70 জন আসতে তো সময় লাগছে না? তো কারো কারো 70 জন 100 জন আসতে আসতে 2 মাস লাগে, 4 মাস লাগে, 6 মাস লাগে। এই জন্য বলতেছে যে যদি আপলাইন বা টিম বা ডাউনলাইন যদি কাজ করে 6-7 মাস লাগে আপনার টিমের 100-150 লোক আসতে। এই 100 জন লোক আসলে আপনি 3300 টাকা পাবেন। 50 জন লোক আসলে আপনি 1700 টাকা পাবেন। ওই যতজন লোক আসবে প্রত্যেকের কাছে আপনি 33 টাকা করে পাবেন। ওই টাকাটা আসতে 4-5 মাস সময় লাগে, কারণ যারাই নতুন আসে এদের তো 2 মাস কমপ্লিট হওয়া লাগে। 2 মাস কমপ্লিট হওয়ার পরে টাকা পাওয়া যায়। এই জন্য বলে 4-5 মাস পরে ম্যাট্রিক্স ইনকাম পাওয়া যায়। তো ম্যাট্রিক্স ইনকাম পাওয়া যায়, যতজন থাকবে ততজন কাছে পাবেন। কোম্পানির রুলস হিসাবে পাবেন, কোম্পানির এখন রুলস বাইরে দুই গিয়ে মাস তো পাবেন না। 2 মাস 10 দিন পরে তো নিচে নিজেরটা তো পাবোই, 25% যেটা নিজের নিজেরটা তো নিজের পাবেনই, যেটা। আপনার নিচে যে লোক আসছে তারও তো 2 মাস 10 দিন হওয়া লাগবে। এই জন্য 2 মাস 7 দিন বা 2 মাস 10 দিন যার হবে তার টাকা পাবেন আপনি। কিন্তু সে প্রতি মাসে $10 করে দিয়ে যাওয়া লাগবে, আপনিও দিতে হবে। এখন আপনার নিচে 100 জন আছে, আপনি এই মাসে দেন নাই, এই 100 জন গায়েব হয়ে যাবে, আপনি আর এদের কাছে কোনো টাকা পাবেন না। ঠিক আছে জিসান তাদের ভাই, আইডি খুব অ্যাক্টিভ সুন্দর। থাকবে না? জি, আমি মনে করেন গায়েব হয়ে গেলে মানে আমার নিচে যারা থাকবে ওদের আইডিও তো ওরা ডিঅ্যাক্টিভ থাকবে, হয়ে যাবে না? আপনি থাকবেন না। মানে ওরা তো গায়েব হয়েছে, মানে আপনি গায়েব হয়ে গেছেন, এই জন্য এদেরকে আর দেখতে পারবেন না, এদেরকে আর জীবনেও আর দেখতে পাবেন না। আপনি $10 না দিলে তখন আপনার নিচে যারাই আসে না কেন এদেরকে আর পাবেন না।
2 মাস পরে আপনি আবার $10 দিলেন, কিন্তু আপনার ওই যে 100 জন ছিল এদেরকে আর পাবেন না। আপনি তখন $10 দিবেন, তখন ওই 100 জনের নিচে এসে পড়বেন, তারা আপনাকে পাবে, আপনিও তাকে তাদের পাবেন না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনের দিন আরো শিখবো, আরো জানবো, আরো বুঝবো। আর জহির ভাই কোনো কোয়েকশন আছে কিনা? জহির ভাই জি আসসালামু লিডার, আলাইকুম। একটা জি, কোশ্চেন আছে শুধু। ওয়ালাইকুম কি আসসালাম, বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা লিডার, এই আমরা এখন যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি বাংলাদেশের লাই, তখন আমরা আমাদের এখানে বাংলাদেশে কি প্রোডাক্ট এগুলো সরাইতে হলে ট্যাক্স দেওয়া লাগে? বাংলাদেশে সামান্য ট্যাক্স দেওয়া লাগে লিটার। বাংলাদেশে এই তো যেমন ঝামেলা মানে গত ওই- গত সপ্তাহে প্রিন্স প্রিন্স নিয়ে আসছিল টোটাল হ্যাঁ, 8,000, আপনার এই যে $81 প্রোডাক্ট, 9,000 না 10,000 টাকার আচ্ছা, প্রোডাক্ট নিয়ে আসছিল। তো তার মনে হয় 1,700 না 2,700 টাকা তার ট্যাক্স দেওয়া লাগছে। তাহলে তো প্রচুর। হ্যাঁ, বাংলাদেশের জন্য একটু বেশি। এই জন্য আমি বাংলাদেশের প্রোডাক্ট সেল করি না। আবার আপনি কাতারে দেন, কুয়েত দেন, সৌদিতে দেন, এত টাকা লাগবে না। ধরেন সব মিলিয়ে আচ্ছা, 700-800 কুয়েতে 500 টাকার মতো লাগবে। কুয়েতে অলরেডি ট্যাক্স কাটে না? কুয়েতে ট্যাক্স কাটে না, কোনো কিছু ট্যাক্স নাই। ট্যাক্স নাই। তা আমাদের দেশের ট্যাক্স বেশি তো, বুঝেন না? 1 লক্ষ টাকার গাড়ি কিনলে হুম। এটা 8 লক্ষ টাকা হয়ে যায় আমাদের দেশে ট্যাক্স দিলে, বুঝছেন? পাশের দেশ ইন্ডিয়াতে ন্যানো গাড়ি 1 লক্ষ টাকা, আমাদের দেশে এটা 8 লক্ষ টাকা। ওই ট্যাক্স দিতে আট গিয়ে দেখা লক্ষ যায় যে টাকা দাম বেড়ে গেছে, হাত বদল হওয়ার সাথেই দাম বেড়ে যায়। নাম্বার। সম্ভবপন্ন তাইলে লিডার হ্যাঁ, এই দেওয়া। জন্য আর কি, মানে বাংলাদেশ সেল দিতে পারবেন, সমস্যা নাই, বাট যে কিনার সে 10,000 টাকা দিয়েও কিনবে, 20,000 টাকা দিয়েও কিনবে, এটা আপনি আটকে দিতে পারবেন না। যেমন আমরা লিডার আছি যারা, আমরা নিজে খাওয়ার জন্য এইগুলো 5,000 আর 2,000 আর 3,000 এদিকে না, চিন্তা যখন করবো যে আমার যখন প্রোডাক্টটা ইনকাম আসবে তখন তো চিন্তা করতাম না, বুঝেন না? এখন ইনকাম ছাড়া ওই আমরা কিন্তু গেলে তো আমাদের উপরে ভারী হয়ে যেতেছে, এই কারণে। এখন কেনার প্রয়োজন বুঝছেন না? নাই, আমি তো কিনি নাই, আপনি কিনেন না, ইনকাম করেন, 10-15 লক্ষ টাকা ইনকাম করার পরে কিনবেন ইনশাল্লাহ লিডার। ইনশাল্লাহ। আর ওই লিপগুডটারে প্রাণের সাথে মিশাইয়া দেন, বুঝছেন? যেভাবে জামা ছাড়া বাইর হওয়া যায় না, হ্যাঁ, ঘর থেকে বাইর হইতে গেলে আপনি জামা পরে বাইর না হন, না, মিশালাইছি লিডার, হ্যাঁ, মিশালাইছি। এইভাবে আপনি এখন লিপগুডটারে প্রতিনিয়ত মানুষের রাখেন। ইনভাইট করতে আছি, কিন্তু অগ্রসর হইতে আছে না। আর প্রতিনিয়ত ভাই, ইনভাইট করতে আছি, কিন্তু কেউ অগ্রসর হয় না। ইনশাল্লাহ হবে অগ্রসর আজ না কাজ, অগ্রসর যখন মাথা আজ পিছু। হয় নাই কাল হবে, কাল হয় নাই পরশু হবে, যে সময় হইবে ওই সময় একসাথে ইনশাল্লাহ। হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার যারা ইনশাল্লাহ লিডার। হইছে এদেরকে তো লাইনের নাই আসা লাগবে। এই যে তৈয়ব ভাই আছে, তারপরে আফসর আছে, তারপরে তামজিদ আছে, এদেরকে যদি লাইনে নিয়ে আসতে পারেন, এদেরকে মিটিং এ রাখেন না, মিটিং এ রাখতে পারলে তো 4-5টা মিটিং করে দেখবেন, অটো তার ব্রেইনে কাজ করবে লিকুইডে কাজ করার জন্য। কারণ আপনি যে সময় কোন কিছুর সাথে থাকবেন, হ্যাঁ, তখন তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করবে এই বিষয় নিয়ে। কোনো মানুষ যদি কোন একটা ক্রাইম দেখে, তখন সে এটা তার চেহারাতেই ফুটে আসে যে সে ভয় পাইছে নাকি সে এখান থেকে কোনো কিছু মানে কোনো কিছু সে শিখছে। তো সেম আপনার লিপগুলির সময় একজন মানুষ সময় দিবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবে, তার ব্রেইনে অটো বলবে যে রে আমি কেন কাজ করি না, আমি কেন ইনকাম করি না, এত লোক করে আমি কেন করি না। হ্যাঁ, ব্রেইনে অটোমেটিক করবে। এই জন্য আপনাকে আপনার টিম নিয়ে আসতে হবে, যাদেরকে জয়েন করাইছেন তাদেরকে নিয়ে আসতে হবে। এদেরকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন একটা সময় আপনার টিম বিশাল বড় হয়ে যাবে। আপনার লিডার তো প্রচুর লোক আছে, কিন্তু আপনার তো লিডার জুম মিটিং এ নাই। এরা যদি জুম মিটিং এ না আসে, আমরা তো কিন্তু প্রতিদিন এই জায়গায় একটা স্টেশন তৈরি করতেছি, যে এখানে আমরা সবাই এসে কথা বলবো, সময় দিব, আমাদের মনের বিষয়গুলো শেয়ার করব। বাট আপনি যে সময় এগুলোতে থাকবেন না, তখন কিন্তু আপনি অলরেডি পিছনে চলে যাবেন। আর আমি বলবো আপনি আপনার ডাউনলাইনকে নিয়ে আসার আগে আপনি আগে আপনার আপলাইনকে নিয়ে আসেন। আপনার আপলাইন আসলে আপনার ডাউনলাইন 100 জন আসবে, কিন্তু আপনার আপলাইন না আসলে আপনার ডাউনলাইন ওইগুলোরে খুঁজে পাবেন না। এই জন্য আপনি একটু উনারে বইলেন, উনারে একটু সময় দেন, উনারে একটু পজিটিভ করেন, পজিটিভ করে উনারে নিয়ে আসেন। যারা আছে, আমার কারণে আমার প্রায় 12 থেকে 14 জন আপলাইন আমার অলরেডি লিপগুডে অ্যাক্টিভ হয়ে গেছে, শুধুমাত্র আমার কারণে। এই জন্য আপনি চেষ্টা করেন, আপনার মাধ্যমে কিন্তু হবে। আপনি যেভাবে তার কথার ভ্যালু দিচ্ছেন, আপনার কথারও ভ্যালু সে দিবে। এই জন্য আপনি চেষ্টা করেন আপনার ডাউনলাইন আপলাইন সবাইকে আপনি নিয়ে আসার জন্য, এবং আপনি পারবেন ইনশাআল্লাহ। আর তৈয়ব ভাইকে জাস্ট আপনি বলেন, ইনশাল্লাহ লিডার। হ্যাঁ, যদি সে জুম মিটিং এ না, না, বলছি তো এবারে, আজকেও বলছি। জুম বুঝছেন মিটিং না, তো এবারে ওই একটা সমস্যা এই কারণে। এর জন্য সে দেখে, সে তো ভিডিও দেখার প্রয়োজন নাই, কানে লাগাই রাখলে তো হয়। একটা ভিডিও পুশ করে, আমরা গান শুনি না, তেলাওয়াত শুনি না, সেইভাবে একটা ভিডিও পুশ প্লে করে সে কানে হেডফোন দিয়ে শুনুক, ব্লুটুথ লাগায় শুনুক, শুনলে তো সে শিখতে পারবে। যে সময় শিখবে, শুনবে, জানবে, দেন অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কদিন ইনশাল্লাহ তো ভাই ফ্রি হয়ে আপনার পুরো সময় দিবে আল্লাহ দিলে। ইনশাআল্লাহ, এটা তো বলতেছেন ফ্রি, ওই ফ্রি টিরি হবে না। দেশে আসার পর আর কত যত যে না ফ্রি হইব। টেনশন আসবে, আর কত সমস্যা তৈরি হবে, এগুলো মানুষের সমস্যা শেষ নাই। মানুষ যদি মনে করে যে স্যারডে খিদে লাগলে এসব কাজ ধরবো লিডার, স্যারডে খিদে থাকলে আসারাপ ধরবো, যখন ইনকাম শুরু করে দেখবেন আসারাপ খুঁজে শুরু করবো।
ওই $10.5 দেওয়ার ব্যবস্থা করেন, এই মাসে তো চলে গেছে, এগুলো তো অ্যাক্টিভ রাখতে হবে। আচ্ছা নূর ভাই, নূর হীরা ভাই, আপনি আছেন সৌদি আরব থেকে, ভাই আপনার সাথে একটু পরিচয় হয়নি, কেমন আছেন আপনি? আর আপনি মনে হয় আমাদের শাহিন মিল্টন ভাইয়ের টিমে আছেন। নূর ভাই শুনতে পারতেছেন কিনা? নূর ভাই আপনি একটু বলবেন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডার আপনি শাহিন মিল্টন ভাইয়ের টিম থেকে মনে হয়। জি জি, আমি শাইন শাইন মিল্টন ভাইয়ের টিম থেকে, আর আমাদের আপলাইন হচ্ছে নাসিরউদ্দিন সুমন ভাই। উনি হচ্ছেন আমেরিকাতে আর কি। তো ওনার আহ, মোটামুটি ওনার ইয়েতেই আপনার অফারে আসলে আমরা আসছি আর কি। উনি প্রথম আমাদেরকে ব্যাপারটা ডিপগুডটা সম্পর্কে আর কি ইনফরমেশন দিছে। তো পরবর্তীতে আমরা একটা টিম নিয়ে আসছি এখানে। আমাদের আগে আমরা অন্য একটা কোম্পানিতে কাজ করতাম। তো দীর্ঘদিন একসাথে ছিলাম আমরা অনেকে একসাথে। তো টোটাল টিমটাই এখানে আর কি চলে আসছে। আমাদের আলমগীর সাহেব আছে, তারপর আমাদের দীপন ভাই আছে, তারপর আমাদের নোয়াখালী সাইডের আর কি সোনাইমুড়ি, আমিষাপাড়া, তারপর আপনার মাইজদী, কুমিল্লা, লাকসাম, এই টোটাল টিমটাই আর কি আমাদের এখানে ক্রমান্বয়ে চলে আসবে। তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা মেনটেন করতেছি আর কি, যে কার পরে কে আসবে ওই সিরিয়ালটা মেনটেন করতেছি আর কি। তো আশা করা যাচ্ছে যে 1 থেকে 2 মাসের ভিতরে টোটাল টিমটা আর কি এখানে চলে আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনারা আগে কোন কোম্পানিতে ছিলেন? আমরা অ্যাটমিক গ্লোবালে ছিলাম। ওইটা ছেড়ে দেওয়ার পিছনে কোনো রহস্য বা কোনো কারণ? এটা রহস্য বলতে, অ্যাটমিক গ্লোবালটা অনেক ভালো কোম্পানি, এটা হচ্ছে আপনার কোরিয়ান কোম্পানি। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেম আমাদের প্রেক্ষাপটে আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে আপনার ডেইলি বেসিস মানে রানিং কোনো ইনকাম নাই আর কি। রানিং ইনকাম না থাকলে স্বাভাবিকভাবেই ধরেন যে অনেক বড় বড় নেটওয়ার্কাররাও একটা সময় যায় আপনার ডিপ্রেশনে পড়ে যায়, যে আর পকেট থেকে আর কত খরচ করব। খরচ করতে করতে তো দেখা গেছে নিঃস্ব হয়ে যাচ্ছে। তারপরও ওই রানিং কোনো ইনকাম নাই। আর কোম্পানি লঞ্চিং এর কথা ছিল 2023 সালের জানুয়ারিতে, কোম্পানি লঞ্চিং হয় নাই বাংলাদেশের গভর্নমেন্টের কিছু ইস্যুর কারণে। তো যার কারণে আপনার মোটামুটি লিডার থেকে একদম টপ লেভেল থেকে মোটামুটি ওনারা সিদ্ধান্ত নিচ্ছে যে কোম্পানিটা ওইটা আর কন্টিনিউ করা যাবে না, কারণ আর কত পকেট থেকে টাকা খরচ করবে। আমাদের সুমন ভাই প্রায় 20 থেকে 25 লাখ টাকা খরচ করছে শুধু এই আপনার এই ইয়েতে অ্যাটমিক গ্লোবালের জন্য, টিম সাপোর্টে দিয়ে। তো উনিও অনেকটা ডিপ্রেশনে চলে গেছে যে এত টাকা খরচ করলাম, তার ফিডব্যাক তো এখনো পর্যন্ত আসলো না, কোম্পানি লঞ্চিংও হলো না। তো আলটিমেটলি ওই কারণেই আর কি আমাদের এই অ্যাটমিক গ্লোবাল থেকে আর কি আমরা লিভ গুডে আসার মূল কারণ হচ্ছে এটা আর কি। কবে আপনারা আসছেন? আমরা অ্যাটমিতে ছিলাম প্রায় 2 বছরের মতো। 2 বছর আমরা কন্টিনিউ করছি। আহ 2 বছর কন্টিনিউ। সুমন ভাই ছিল তো আমেরিকাতে, বাংলাদেশে ছিল দীপন ভাই, আমিও ছিলাম। আমি সৌদিতে আসছি বেশি দিন হয়নি, 4 মাস হয়েছে। লিভগুড তো আপনার? আমরা লিভগোডে আমরা জাস্ট আমি আসছি 1 উইক হয়েছে। আমি গত 5 তারিখে আমার টার্বো সেন্টার নিয়ে কাজটা শুরু করছি। আর একটা আইডিয়া আমি করব, আমার যেহেতু আপনার ওই সিলভার হইতে গেলে আমার 3 লাখ থেকে আপনার ব্রোঞ্জ করতে হবে, তো এই কারণে পার্সোনাল আরেকটা আইডিয়া অ্যাড করবো আমি। হয়তো সামনের সপ্তাহে অ্যাড করে দিব। মানে সিলভারের আর কি টার্গেটটা নিচ্ছি, যে পার্সোনাল 3টা আইডি থেকে আপনার 2 লাখে 6 জন আর কি। তো একজন তো হয়ে গেছে, আর 5 জন জয়েন করে আমি ওই সিলভারটা অ্যাচিভ করবো। মানে আমি র্যাঙ্কের হিসাবে আর কি আগাচ্ছি আর কি। না, আপনি এভাবে কাজ মানে প্ল্যান। করলে আপনি সলভ করবেন। আপনি নিজের সেন্টার দিয়ে আপনি সিলভার হইতে যাবেন না। আপনি যে কোনো একজন পার্সনকে আপনি নিয়ে আসেন। পার্সন নিয়ে আসলে কি হবে, আপনার ধরেন লিডার পেয়ে গেলেন, আর প্লাস আপনার টার্গেটটাও অ্যাচিভ হইলো, কারণ আপনি নিজে একটা সেন্টারে টার্গেট ওনারা আরেকটা সেন্টারে ওনারা আসবে, ওনারা না না, ওনারা আসবে আলটিমেটলি। তো ওনাদের তো লাগবেই আমার, ওনারা তো আসবেই। কিন্তু আমি 4টা সেন্টার নিয়ে আর কি কাজটা চাচ্ছি আর কি কন্টিনিউ এখন কয়টা করতে। সেন্টার হইছে আপনার? এখন আমার 3টা সেন্টার আছে, আরেকটা সেন্টার অ্যাড করবো আর কি। 3টা সেন্টার আছে। আপনি একটা সেন্টারের নিচে আরেকটা সেন্টার, তারপর আরেকটা সেন্টার করছেন, নাকি একটার সাথে দুইটা করছেন? একটার আইডি দিয়ে দুইটা? না আমি এক না আমি একটার সাথে আমি 2টা করছি, মানে 2টা আইডি 2 সাইডে রাখছি আমার, আর এবং আমি একটা উপরে। এ হচ্ছে আমার 3টা আর কি আপনার এই, এটা কি বলে ত্রিভুজ আকৃতির যেটা আর কি। আপনি টার্বো করছেন আর কি?
জি জি জি, তো আপনি টার্বো করছি। করেন, আপনি টার্বো করে সেল করেন। আপনার যেহেতু 3টা সেন্টার আছে, আপনি টার্বো করে সেল দেন। 3টা টার্বো সেল দিলে তো আপনি ব্রোঞ্জ 3জন নিয়ে আসলেন, আর আপনি সিলভার হয়ে গেলেন। টোটাল মেম্বার তো আপনার 20 জন লাগবে, 3জন ব্রোঞ্জ লাগবে আর মেম্বার 20 জন লাগবে। তো আপনার কোম্পানি তো 3টা সিস্টেমে আপনারা সিলভার হওয়ার সুযোগ দিচ্ছে। একটা হচ্ছে 4টা, টোটাল আপনি 10টা জয়েনিং দিবেন, আর আপনার টিম থেকে 10টা জয়েনিং দিবেন। আরেকটা হচ্ছে আপনি 20টা জয়েনিং আপনি নিজেই দিবেন। আরেকটা হচ্ছে আপনি 3জন ব্রোঞ্জ তৈরি করবেন, টিম মেম্বার 20 জন লাগবে। তো আপনার তো অলরেডি, আমি 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 লাস্টেরটা আছি আর কি, মানে 3টা ব্রোঞ্জ করবো আর টিমে 20 জন আনবো। হ্যাঁ 3টা ব্রোঞ্জ করবেন আর টিমে 20 জন আসবেন। তো 3টা ব্রোঞ্জ তো আপনার জি জি। জয়েনিং থেকে 3জন ব্রোঞ্জ হওয়া লাগবে। ধরেন একজনকে আপনি নিয়ে আসলেন, সে যদি 2টা জয়েন করায় তাহলে সে ব্রোঞ্জ হবে, আদারওয়াইজ সে ব্রোঞ্জ হবে না। এখন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি রাইট। 3জন টার্বো সেন্টার আলা 3জন ব্যক্তি নিয়ে আসলেন। একজনকে বললেন যে আপনি যদি 19,800 টাকা দিয়ে স্পন্সর করেন, তাহলে আপনি 6,600 টাকা রিটার্ন পেয়ে যাবেন। তাহলে আপনি টার্বো সেন্টার হুম পাচ্ছেন, হুম। ডাবল ইনকাম করার সুযোগ আছে। হ্যাঁ, আজকে আমার যে রাইট। জুম মিটিং ছিল 10টায়, ওইটা দেখছিলেন? না, আমার তখন ডিউটি ছিল, তারপর আমি আমার দুজন অ্যাডও, আমি দুইজন আপনার সাথে আমি ইয়েতে রাখছি, প্রোগ্রামে রাখছি। একজন হচ্ছে জাস্ট সিরাজুল। দেখেন ওইখানে আমি 3টা সেন্টারের গুণাগুণ কি, 3টা সেন্টার থেকে কি লাভ হবে এটা বলছি। এটা যারাই দেখাবেন সে 3টা সেন্টার কিনবে। 3টা সেন্টার যদি কিনে, তাহলে আপনার একজন ব্রোঞ্জ হয়ে গেল। টোটাল 3টা টার্বো বিক্রি হয়ে জি গেলে জি। আপনার টোটাল 3জন ব্রোঞ্জ হয়ে গেল। আর আপনার টিমে মেম্বার চলে আসলো কয়জন? 9জন চলে আসলো। আপনার আরো আছে 2টা, 11টা। এখন এই 3জন থেকে যদি আপনি টোটাল আরো 9টা চলে আসে স্পন্সর, তাহলে তো আপনি এই 3জন ব্যক্তি যদি 3টা করে টার্বো করে ফেলে, তাহলে তারা আপনার সিলভার হওয়ার জন্য আগ বাড়বে, আপনি সিলভার হয়ে যাবেন। কারণ আপনি নিজে 4টা সেন্টার না, নিজে 10টা সেন্টার কিনেও তো লাভ হবে না। সেন্টার হচ্ছে হয় 3টা কিনবেন নতুবা 7টা কিনবেন। এই আমি আমার জায়গা থেকে আমি আপনাকে জাস্ট আমি সাজেস্ট করতেছি। আমি আপনাকে ফোর্সও করতে আচ্ছা পারবো আচ্ছা। না, এটা আপনার বিষয়। বাট আমি আমার জায়গা থেকে 8 মাসের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি হয় 3টা কিনবেন নতুবা 7টা কিনবেন। এই যে মাঝখানে আরেকটা সেন্টার কিনে আপনার, আমি জানি না আপনার কি লাভটা হবে, তবে ক্ষতি ছাড়া লাভ হবে না, কারণ এটা কোনো ইস্যুতে পড়ে না। কারণ ওই সেন্টারটা আপনি কোনো সময় কাজে লাগাইতে পারবেন না, আপনাকে আবার নতুন করে ওই সেন্টারে কাজ করা লাগবে। যেখানেই কিনবেন 3টা করে কিনবেন, জাস্ট মাথায় এটা রাখবেন। আমি যেই জায়গায় কিনবো, আমি যদি কাজ শুরু করি অ্যাটলিস্ট আমি প্রথম সেন্টারে কাজ করব, 2টা সেন্টারে আমার কাউন্ট হবে। 3টা কিনে নিয়েছেন, আপনার কাজ শেষ। এখন আপনি আপনার টিম মেম্বার বাড়ান, হ্যাঁ লিডার বাড়ান। ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। আর যতটুকু সাপোর্ট লাগলে শাহিন ভাই তো আছে, আমাকেও বলবেন, আমি ইনশাল্লাহ হেল্প করবো, কোনো প্রবলেম জি, নেই। আপনার সাথে আমার ওই দিন তো আসলে লাইনেও ডিস্টার্ব করছিল। তো ডিস্টার্ব করার কারণে আসলে টোটাল কথাটা আমরা পুরা, পরে আমি ওই ভিডিওটা আবার ফুল শুনছি। আমি আপনার মানে আমি হয়তো প্রোগ্রাম মিস করলেও আমি পুরো সময় নিয়ে এই পুরো 1 ঘন্টার ভিডিওটা আমি আবার শুনি। ধরুন আমার গতকালকের প্রোগ্রামের যে ভিডিওটা, ওইটা আবার আমি গতকালকে আবার আমি যখন ফ্রি ছিলাম তখন পুরো ভিডিওটা আমি আবার শুনছি। তো তখন আমি দেখছি যে আমি যখন কথা বলছিলাম তখন লাইনে ডিস্টার্ব করছিল। হুম হুম। তো আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার সিটি সুপার মার্কেটে আমাদের দোকান আছে। সিটি সুপার মার্কেট আছে না, এই যে আপনার করিমুল্লার, হ্যাঁ সরি সিলেটে। আপনার ইয়ের, সিলেটে আপনার এই যে পৌরসভার সাথে আর কি, আগে তো ছিল আপনার পৌরসভা মার্কেট, হ্যাঁ হ্যাঁ এখন তো হচ্ছে সিটি সুপার মার্কেট। হাসান মার্কেট সাইডে, হ্যাঁ। জি জি, হাসান হাসান মার্কেটের অপোজিট সাইডে, রাইট। হাসান হাসান মার্কেটের আপনার এই দক্ষিণ সাইডে। তো ওইখানে আমাদের দোকান আছে। তো আমার ভাই আর কি, যে আমার ভাই মেজোটা আর কি, তো ও দেশেই আছে। তো আমি চাচ্ছিলাম আর কি যে মানে আমার ভাইকে আর কি আমি এটার সাথে সম্পৃক্ত করার জন্য। তো এর আগে তো ধরেন নেটওয়ার্ক মার্কেটিং এর বিভিন্ন ইয়ের সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, তো মানে বাংলাদেশের প্রেক্ষিতে মানে খুব একটা যে ফ্যামিলির কাছে যে খুব একটা ভালো অবস্থানে আছি তা না, কেননা ওইরকম তো ইনকাম করে কখনো দেখাইতে পারি নাই। কথাটা বুঝেন নাই? হুম তো যার কারণে আপনার এই নেটওয়ার্ক মার্কেটিংটা একটা অ্যালার্জির মতো আর কি হয়ে গেছে ফ্যামিলির কাছে বা আশেপাশের মানুষদের কাছে। ও পছন্দ করে না হুম। নেটওয়ার্ক মার্কেটিংটাকে। তো এই কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিং না, জাস্ট আমি আপনার সাথে ফর্মালি আর কি জাস্ট দেখা করার কথা বলবো, যে তুমি যে শুধু একটু দেখা করো, বড় ভাইয়ের সাথে একটু কথা বলে আইসো একটা বিষয় নিয়ে, উনি একটু কথা বলবে। তুমি শুধু এই তথ্যগুলো জেনে আইসো, আইসো তোমার কেমন লাগে আমাকে একটু জানাইও। আমি এইভাবে চাচ্ছিলাম যে আপনার সাথে একটু ওকে মিট করাইতে, কারণ আমার ভাইটাকে যদি অ্যাড করাইতে পারি তাহলে মোটামুটি ভাবে নিজেরও একটা দায়বদ্ধতা থাকে যে আমি একটা ভালো অবস্থানে গেলাম, কিন্তু আমার ভাই যদি জয়েনটা আমি করাইতে পারতাম তাহলে ওরও একটা ভালো অবস্থান হইতো। তো আপনাদের নিজের একটা, বাড়ি কোথায় বলছিলেন? আমাদের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, কিন্তু আমরা আমার ফ্যামিলি হচ্ছে সিলেটে। আমার ছোট মা আর কি, উনি সিলেটে আমি যে ওসমানী মেডিকেলে জি জি। আপনার জব করে। তো তার সুবাদে আমরা সিলেট কাজের সাথে ছিলাম। ওইখান থেকে আমার মদন থেকে পুলিশ লাইন থেকে আমার হচ্ছে আপনার মেট্রিক, মদন থেকে ইন্টার, আর এমসি থেকে হচ্ছে অনার্স।
মাশাআল্লাহ। আমি 1993 থেকে 2008 পর্যন্ত আমি সিলেট ছিলাম, মানে 15 বছর আমার সিলেটের ফ্রেন্ড সার্কেল বলেন বা আমার ছোটবেলার বেড়ে ওঠা সবকিছুই আমার সিলেটের আনাচে কানাচে অলিগলি সবকিছুই আমার ঘোরা। কারণ ছোটবেলা থেকেই ছিলাম, পড়াশোনার স্বার্থে ওখানে ছিলাম আর কি। তো আমি চাচ্ছি যে আমার ভাইটাকে যদি অ্যাড করানো যেত, জি, তাহলে ধরুন নিজের একটা দায়বদ্ধতা থেকেও মুক্ত হলো যে আমার ভাইটাকে আমিও একটু এসেছি, বা আমার ভাইকেও টাকা কোনো ম্যাটার না, ওর যদি টাকার নেটওয়ার্ক কোনো প্রবলেম থাকে ধারণা জি কিভাবে কতটুকু? আপনি তো আর হ্যাঁ ফার্স্ট ভাই নেটওয়ার্ক মার্কেটিং এর বিশালতা আপনি বুঝতেছেন, বাট উনি কতটুকু জানেন? ওর এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, ও কখনো নেটওয়ার্ক মার্কেটিং করেই নাই কিন্তু ওনার বয়স কত? হ্যালো, ও আমার থেকে কত 2-3 বছরের ছোট হবে, মানে ধরুন থার্ড বেবি জন্ম 28 30 30 30 ধরুন 28 বা 30 এরকম হবে। 95 জন্ম, জি 95 জন্ম নাকি 1995 সালে জন্ম? 97 তো হচ্ছে ছোটটা, তাহলে ওর 97 যদি ছোট হয়, ওর এরকমই হবে, মানে একজাক্টলি সালটা আমার মনে নাই। উনি করে কি? উনি কি করে? এখন বর্তমানে তো জব করে আর কি, চাকরি করে। কোথায় আছে? ও এখন আছে আপনার একটা মানে দোকানে আর কি জব করে, এটা কি ওর সিলেটে? ফ্রেন্ডেরই দোকান। হ্যাঁ হ্যাঁ সিলেটেই, ও সিলেটেই, ওর জন্ম সিলেটে, ওরা সিলেটেই বড় হয়েছে। আচ্ছা, আপনি আমার সাথে জাস্ট একবার বলবেন দেখা করার জন্য, দুপুর 2টা পরে আমার ফোন নম্বরটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আমি যদি সে পজিটিভ মাইন্ডের হয়, আমি ইনশাল্লাহ আশাবাদী যে সে ইনশাল্লাহ জয়েন করবে। কিন্তু ইস্যু হচ্ছে সে যে 100%, সে খুব মানে সে মানে 100% এটা শিওর থাকেন যে পজিটিভ মাইন্ডেরই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যখন তাকে উপস্থাপন করব সে আমার কথা বিলিভ করবে না। হুম, এই সমস্যা নাই। আমি এই পর্যন্ত যতজন ব্যক্তিকে আমি প্ল্যান দেখাইছি, 100 জনের মাঝে জি 90 জি মানুষ জয়েন করছে, 10 জন জয়েন করে নাই। সেটা আমার ব্যর্থতার কারণে, কারণ আমি টাইম দিতে পারি নাই। ফলো আপ একটা বিষয় আছে যেটা আচ্ছা আমি আচ্ছা। খুবই দুর্বল, কারণ আমার এত বেশি কাজ যে আমি টাইম মতো ফলো আপ দিতে পারি না। কিন্তু ফলো আপ দিলে আমার 100% ইভেন 110% আমার রেজাল্ট আসার আমি জানি আসবে, সাকসেসফুল আমি। ঘটনা হচ্ছে যে না এই ব্যাপারে জি যারা আমার কাছে আসে, এদের আমি মেইন যে বিষয়টা হচ্ছে আমি আই কন্টাক্টে কথা বলি, প্লাস তার ভিতরে যতটুকু ইনফরমেশন আছে কেউ যদি আমার এই সাপোর্টটা দিতে পারে, তাহলে আমি ওই বিষয় নিয়ে কথা বলি। তখন ওনার কোনো দুর্বলতা বা কোনো জায়গায় যদি ওনার গ্যাপ থেকে থাকে, আমার যদি একটু ক্লিয়ার করতেন, তাহলে আমি তার সাথে কথা বললে ইনশাল্লাহ আমি আমি আমার আচ্ছা, তাহলে ওর মধ্যে একটা জিনিস আছে, ওর সঞ্চয়ের একটা জিনিস আছে, মানে ও ছোটবেলা থেকেই মানে সঞ্চয় টঞ্চয় করতো বা একটু মানে ও খুব ম্যাচুরিটি যেটা সেটা মোটামুটি কম বয়সে তার ভিতরে আসছে। আছে কিনা তার ওই যে আছে না আমাদের স্বপ্ন, কেউ বাইক কিনতে চায়, কেউ ইয়ে ঘুরতে চায়, এরকম কোনো কিছু আছে কিনা? ওর তো অলরেডি 2,40,000 টাকা দিয়ে তো অলরেডি বাইক নিয়েই নিচ্ছে। ওর স্বপ্ন যেটা বাইক নেওয়া, ওটা তো নিয়েই নিচ্ছে। তো ওর ওর ওই ধরনের স্বপ্ন তো ওর পার্সোনাল, আসলে ওটা তো আর আমি ওইখান থেকে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, তবে বিষয় হচ্ছে যে তার তবে মানে বিষয় হচ্ছে যে আমি যে মূলত ওকে নিয়ে আসার মূলত দুইটা কারণ, একটা হচ্ছে আমার ভাই। তো আমি একটা জায়গায় আসছি, আমার ভাইকে আমি নিয়ে আসবো নৈতিকতার জায়গা থেকে, ওই জায়গা থেকে একটা। সেকেন্ড হচ্ছে ওর এখানে বিশাল বড় একটা সার্কেল আছে, মানে ওর যে ফ্রেন্ড সার্কেল আছে ধরুন মোটামুটি থেকে 50 থেকে 80 জনের মতো ওর একটা সার্কেল আছে। আর যেহেতু এটা আমরা বিজনেসটা শুরু করছি, সেহেতু সিলেট যেহেতু এটা একটা অবস্থান হয়ে গেছে, সেহেতু কোনো না কোনো ভাবে ওর কাছে এই মেসেজটা যাবে। তো ওদের সার্কেলে এই মেসেজটা যাবে, তো আমি চাচ্ছি আমার ভাইয়ের মাধ্যমে এই সার্কেলটা লিড হোক। ভাই কথাটা বুঝতে পারছেন? আমাকে একটু ইনফরমেশন দিয়েন যে কোন সময় কবে আসবে, বা আপনার ভাই বলে একটা ইনফরমেশন দিয়েন, আর ওনার নাম্বারটা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তখন আমি ওনার সাথে আমি কথা বলবো। আর সর্বোচ্চ চেষ্টা করবো এটা, কারণ আমার ব্যস্ততা থাকে ম্যাক্সিমাম টাইম। যদি আমি টাইম দেই সর্বোচ্চ আমি ওনার 15 থেকে 20 মিনিট দিতে পারবো, এর উপরে দেওয়ার সুযোগ হয় না আসলে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস উনি যদি আমার সাথে একবার বসে যায়, পজিটিভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাদ বাকি ও আল্লাহর হুকুম, ফাইন- জি জি। সর্বোচ্চ চেষ্টা করবো। বাদ বাকি আল্লাহ তাআলা জানেন, যদি রিজিকে থাকে তাহলে আসবে ইনশাল্লাহ। আর বাদ বাকি আচ্ছা করে যান। ঠিক আছে লিডার, আর যদি কোনো সাপোর্ট লাগে বললেন। ঠিক আছে, আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে যদি কাইন্ডলি একটু ইনবক্সে হোয়াটসঅ্যাপে পাঠানো যেত। দিচ্ছি। আমার এটা হচ্ছে, আমি পার্সোনাল নাম্বারটাই দিয়ে দিই আপনারে। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এটা আমি কাউকে দেই না, আপনাকে দিয়ে দিলাম। 07192366643।
আর 017101719 দিয়ে দিছি, হ্যাঁ, 236643। আর বিষয় হচ্ছে যে 2633। যেহেতু সৌদি আরবে আছেন, বিশাল একটা ইউনিটি তৈরি করার চেষ্টা করেন, প্রতিদিন জুম মিটিং এ রাখার চেষ্টা করেন, গেস্ট রাখেন। হ্যাঁ, আপনাদের ওই যে ওই টিম থেকে কারা আসলো না, কবে আসবে, এটার জন্য ওয়েট করে বসবেন না। আপনি আপনার কাজ করে যান। আপনি না, আমার প্ল্যান আমার প্ল্যান আসলে প্ল্যান আর কি যেটা আমি করছি সেটা হচ্ছে 16 জনের লিস্ট করে ফেলছি। তো 16 জন থেকে আমার সিলভার হওয়ার জন্য যে 6 জন লাগতেছে, যে উঠে আসতে পারে, আমার কথা হচ্ছে এটা, আমি কাউকে ফোর্স আপনার করবো না আর আপলাইন কারোর জন্য। ডাইরেক্ট আপলাইন কে? আমার ডাইরেক্ট আপলাইন হচ্ছে গিয়াসউদ্দিন দীপন, ওই দেখবেন যে প্রোগ্রামে জিআই লেখা, জিআই আমাদের লেখা একজন দেখবেন। জি জি, প্রোগ্রামে ও থাকে তো নেই, 10টার মিটিং এ থাকে। গিয়াসউদ্দিন দীপন। হ্যাঁ, 10টার মিটিং এও থাকে। আর ওই আমাদের এই প্রোগ্রামে মনে হয় আজকে আসতে পারে নাই। তো উনি হচ্ছে আমার সরাসরি আপ্লাইড আর কি, গিয়াসউদ্দিন দীপন ভাই। গিয়াসউদ্দিন আর আমাদের জি, আমাদের যে সুমন ভাই, ওনার থেকেও বেশি ডিস্টেন্স না, কারণ ওনার পরে হচ্ছে জয়েন হচ্ছে আমাদের এই কামরুজ্জামান ভাইয়ের, আর আমাদের আরেকজন লিডার আছে, আমরা ইয়ে আর কি আপনার, উনি তো 2 জন পরে হচ্ছে গিয়াসউদ্দিন দীপন ভাই, ওর পরে হচ্ছে আমি। তার মানে আমার একদম মূল আপলাইন যিনি আর কি সুমন ভাই, ওনার থেকে আমরা খুব একটা দূরে না, মানে আমাদের মূল বডিতে যে যে আপনাদের 10 জন বা 12 জন লিডার। জি, মূল যে লিডার, ওনাদের কি টিম মিটিং হয় না বা জুম মিটিং হয় না? না আসলে ওনারাই জয়েন করছে 1 সপ্তাহ হয়েছে, আমরা সবাই এক সপ্তাহ জয়েন হয়েছি। বুঝছি। আর মানে আমরা একই সপ্তাহে জয়েন হয়েছি, আর ওনার ডিউটি। জি, হ্যালো। সুমন ভাইকে কে জয়েন করাইছে? আমাদের ইয়েকে নাসিরুদ্দিন সুমন ভাইকে জয়েন করা হয়েছে, আমাদের মিল্টন মিল্টন ভাই আর কি। শাহিন ভাই জয়েন করাইছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, শাইন মিল্টন ভাই, এর আগ থেকে ওনাদের সাথে একটা পরিচয় আছে, আজ থেকে 1 বছর আগে নাকি ওনাকে এটার অফার করছিল। invite তো দিছিল। নাসিরুদ্দিন সুমন ভাই যেহেতু ইয়েতে অ্যাটমিক দিকে ঝুঁকছিল, সেহেতু উনি আর এটাকেও এরকম ভাবে পজিটিভ ভাবে দেখে নাই, বা ওগুলো নিয়ে খুব একটা দেখে নাই, যেহেতু উনি অ্যাটমি নিয়ে ভিজিট ছিল। তো যার কারণে যে উনি আর এইটাতে 1 বছর পরে এসে এখন জয়েন করছে আর কি, আচ্ছা, কোনো সুমন প্রবলেম, ভাই। আর সুমন ভাই কাজ করে যান জি ইনশাল্লাহ। সুমন। লাগে যে জায়গায় লাগে আপনারা বললেন। শাহিন ভাই আমারও আপলাইন, আপনারা শাহিন ভাইয়ের ডাউনলাইন, একই টিমে আছি আমরা, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। একই টিমে না থাকলেও জি আমি হেল্প জি। করতাম, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। না আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনার এই যে কথা বলার সময় সিলেটি টান আসে আর কি। তা আমি তো আসলে হয়তো বাড়ি নোয়াখালীতে, কিন্তু আমার বন্ধু বান্ধব সবকিছু আপনার এই সিলেটেই বড় হয়েছে। তো ওইটার একটা মায়া সবসময় আছে, তো আমার কাছে খুবই ভালো লাগে সিলেটি যখন মানুষ। যে আপনার আপনি যে মানে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে 98-এ আছেন, সেটা কিন্তু আপনি তথ্য দেওয়ার আগেই কিন্তু আমি ওয়েবসাইট থেকে আপনার ওই র্যাঙ্কটা দেখছি। এই মাশাআল্লাহ। যে বাংলাদেশের এই লোকটা কে, তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে আপনার এই ভিডিওগুলো তখন আমি জানতাম না যে আপনি আমাদেরই টিমের, কিন্তু এর আগেই আমি আপনার ভিডিওগুলো দেখছি। ওই যে একটা ভিডিওর মধ্যে অফার নিয়ে কথা বলছিলেন, তারপর আরেকটা ভিডিওর মধ্যে আপনার বাসায় 2 জন গেস্ট আসছে, ওনাদের সাথে কথা বলতেছেন, মানে এগুলো আমি দেখছি। তখন আমি মানে খুব, মানে আমার কাছে খুব আনন্দ লাগছে যে বাংলাদেশের একজন লোক 98-এ সিরিয়ালে আছে। আর যদি ওনার লিঙ্কের আমরা কেউ আগে হইতে পারতাম। 70 ছিলাম, ডিসেম্বরের সেকেন্ডে ছিলাম। আচ্ছা আচ্ছা। মানে এখন সম্ভবত এর পরে হয়তো আপনার উপরে যারা, ওরা হয়তো বেশি জয়েনিং করাইছে, যার না কারণে না, যে আমি আপনি ওই চলে প্রথম সেন্টার এখন জয়েনিং দিচ্ছি না, আমি সেকেন্ড সেন্টারে জয়েনিং দিচ্ছি। আমার সেকেন্ড সেন্টার গোল্ড হয়ে যাবে এই সামনের সপ্তাহে। আর এই সেন্টারে আমি আরো 100টা স্পন্সর করবো। পুরাতন সেন্টারে আমি 143টা করছি, নতুন সেন্টারে অলরেডি 30টা করে ফেলছি। আর 70টা করবো। আমার কাছে আচ্ছা জয়েনিং এর আচ্ছা। আমাদের আমার জয়েনিং এর অভাব নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমি জয়েনিং এর জন্য আমি টাইম দিতে পারি না, আমি টাইম দিই আমার টিম সাপোর্টের জন্য। এই যে দেখেন, আপনি আমার টিমেই আচ্ছা না, বাট আপনাকে আমি টাইম দিতেছি, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম, ফ্যাক্ট এটা। আমি আমার টিমের লিডারদের আমি একটু বেশি সময় দেই, কারণ আমি জানি আমি কোনো সময় নেগেটিভ হবো না, বাট আমার টিম লিডাররা ইনকাম না করলে তারা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য আমার আচ্ছা টিমের আমি বেশি দিই। আচ্ছা, আমি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যখন আমার আইডিতে ঢোকার পরে আমার যেটা প্লাটিনাম আমাকে দেখাচ্ছে আমাদের শাই মিল্টন ভাই, এবং ডায়মন্ড দেখাচ্ছে আমাদের রিদ রিদিমা, রিধিমা মনে হয় রিদিমা হচ্ছে মোহিত রিধিমা ত্যাগীর ত্যাগী, ওয়াইফ। রাইট? মোহিত ত্যাগীর ওয়াইফ। আচ্ছা আচ্ছা। ত্যাগীর সেকেন্ড সেন্টার হচ্ছে রিদিমা ত্যাগী।
তো আমি তো মনে করি যে আমরা যে মানে স্টেপে আছি সেটা তো আমাদের ব্যাকবোনটা তো অনেক স্ট্রং আমার কাছে যেটা মনে হয়, মানে যেহেতু আমরা মানে মানে মূল ফাউন্ডেশনের সাথে মনে হয় আমরা আছি, মানে যে কাজটা আমরা করতেছি। আমরা যে ফরম্যাটে আছি আমাদের উপরে আছে আহ, আপনার টিম মিলারের নিচে আছে হুম হুম আপনার কেলি টলার। কেলি টলারের মান্থলি হুম ইনকাম হুম আছে $21,000। কেলি টলারের নিচে আছে মুহিত ত্যাগের ইনকাম আসে নিয়ারলি ধরেন কত প্রায় $12,000। মোহিত ত্যাগের এক সাইডে হচ্ছে রাহুল শর্মা। রাহুল শর্মার রাহুল শর্মা, হ্যাঁ। সে আছে এক সাইডে, আরেক সাইডে আছে মোহিত ত্যাগের ওয়াইফ রিধিমা ত্যাগী। ওই রিধিমা ত্যাগীর সেন্টার আচ্ছা আচ্ছা। আছে আহ, প্রায় কামিং ডায়মন্ড অনেকে চলে আসতেছে, তার মাঝে একজন হবে ইনশাল্লাহ শাহিন মিটন ভাই। শাহিন মিটন ভাই প্লাটিনাম হুম 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 ত্যাগের নিচে। হুম হুম। আচ্ছা, আরেকটা জিনিস, ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে যখন 5 লাখ থেকে আপনার এই প্লাটিনাম পাঁচটা উঠাতে হবে, লোক 2500 করতে হবে, তো ওই ওই যে যে ব্যাপারটা, ওই ব্যাপারটাতে আপনার অবশ্যই তো আপনার, ধরুন আপনি যদি পার্সোনাল আইডি কেউ যদি নিয়ে মুভ করেন, ফাইনালি তো আপনার একটা দুইটা আইডিতে এমনিতেই লাগবে, মানে লিডারদেরকে থেকে একজনকে উঠায় বা দুজনকে উঠে আনতে হবে, এছাড়া তো ডায়মন্ড হওয়া সম্ভবই হবে না, তাই না? না, আপনি প্রথম সেন্টারে আপনি প্লাটিনাম হইলেন, প্লাটিনাম হওয়ার পর আপনি প্রথম সেন্টারে আর জয়েনিং করানোর কোনো প্রয়োজন নাই। আপনি আপনার এই রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। আপনি প্রথম অবস্থায় যদি প্রথম সেন্টার প্লাটিনাম হওয়ার পরে আপনি 2 নম্বর সেন্টার প্লাটিনামের জন্য দৌড় দেন, 3 নম্বর সেন্টার প্লাটিনামের জন্য দৌড় দেন, প্রথম সেন্টার তো অটো ডায়মন্ড হবে। হুম আপনি টার্বো সেন্টার যে করলেন, প্রথম সেন্টারে আপনি প্লাটিনাম হয়ে গেলেন, 2 নম্বর সেন্টারে প্লাটিনাম বানান, 3 নম্বর সেন্টারে প্লাটিনাম বানান, আপনি তো অটো ডায়মন্ড। একজন কি আপনার টিম থেকে প্লাটিনাম বাইর হবে না? তো হুম টোটাল হুম হুম হুম। মাঝে আপনার নিজের 2টা সেন্টারে আপনি প্লাটিনাম বানাই দিলেন, আপনার প্রথম সেন্টারে তো ইনকাম বিশাল পরিমাণে আসবে। এই জন্য তো 3টা হুম সেন্টার, হুম। আর নয় না, 7টা আমি সেন্টার। শুরু থেকে আমি শুরু থেকে 3টে সেন্টার নিয়েই আমি মানে আমার তখন আমি কোনো ভিডিও টিডিও কোনো কিছুই দেখি নাই। ওই আগে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি, যে টার্গেট সেন্টার নিয়ে কাজ করতে পারলে এটা রেজাল্ট ভালো। তখন আপনিও আপনার সাথে যখন পরিচয় হলো আর কি, বা আপনি ভিডিও, তখন আপনি যখন 3টা সেন্টার নিয়ে কথা বলতেছিলেন, তখন আমি চিন্তা করলাম যে না, আমার ইয়েটা মানে সিদ্ধান্তটা অনেক ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, মানে আমি নিজেও একটু স্যাটিসফাই হয়েছি আর কি, যে মনে হয় ভালো কিছু করছি। এর এর কারণে আমি চাচ্ছিলাম যে আসলে আমার ওয়াইফের নামে একটা আইডি করা হয় নাই, তো ভাবছি এই কারণে আমি একটা আইডি চাচ্ছিলাম যে অ্যাড করার জন্য। এখন কইলেন এখন করে 2 সপ্তাহ পরে হুম পরে করেন, এখন কইলেন না। কারণ আগে হাওয়া বাতাস বুঝেন, আগে নেটওয়ার্কিংটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, প্রয়োজনের পরে আরো 3টা করবেন, এরপর আরো 3টা করবেন। আমরা তো যেমন আমি আমার প্রথম সেন্টার অলরেডি কাজ প্রায় 143টা স্পন্সর করছি, দ্বিতীয় সেন্টারে 100টা করতেছি। হুম ঠিক 3 মাস পরে আমি আবার 3টা সেন্টার কিনবো। আমি যে সময় কাজ করতে যাব, যেমন আমি প্রতি সেন্টারে 100টা করে স্পন্সর করি, এই 100টা স্পন্সরের কারণে দেখা যায় যে অটোমেটিক আপনার ওই যে এক তো নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ল্ডের মাঝে আপনি ফেমাস হয়ে গেলেন, আপনার 2টা আইডি 3টা আইডি 100 জনের লিস্টে চলে আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে অটো কিছু জয়েনিং আসবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টিম থেকে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ পাগল হয়ে যাবে আপনার টিমে আসার জন্য, কারণ আপনি যে 100টা স্পন্সর করতেছেন, তাই না? কারণ আপনি 100টা স্পন্সর করা মানে সে এই 100 জনের মধ্যে যদি 50 জনও পায়, 50 জনের মধ্যে যদি সবাই যদি কাজ করে 2 জন 5 জন করে নিয়ে আসে, তাহলে 400-500 লিটার সে পেয়ে যাবে তার টিমে অটোমেটিক। এখান থেকে সে ম্যাট্রিক্স পাবে, ম্যাচিং পাবে। এই জন্য যে যত বেশি স্পন্সর করে তার তত বেশি লোক জয়েন হবে যদি সে 3 মাস পর পর নতুন সেন্টারে কাজ শুরু করে, যেটা রাহুল শর্মা করতেছে। রাহুল শর্মার 2টা সেন্টার অলরেডি ডায়মন্ড। সে 3 মাস পর পর, তারা আসলে 3 মাস না, তারা 6 মাস পর পর একটা সেন্টারে হাত দেয়। তো রাইট নাও এখন সময় হয়ে গেছে 3 মাস পর পর, আপনার যদি জয়েনিং বেশি থাকে আপনি 3 মাস পর পর নতুন সেন্টার নিবেন। নতুন সেন্টার, এই যেমন আমি মালয়েশিয়াতে যাবো যে সময় আমার টিম নিয়ে, তখন আমার টিমের সাথে আমার অলরেডি কন্ট্যাক্ট করা, যে আপনার যারা আমার সাথে মালয়েশিয়া যাওয়ার জন্য অ্যাচিভার হবে, তারা আমার সাথে গিয়ে নতুন সেন্টারে কাজ করবে। আমরা ধরেন মালয়েশিয়াতে গেলাম, থাইল্যান্ডে গেলাম, ওইখানে গেলে আমরা নতুন সেন্টারে কাজ করবো। যেমন আমি 3টা সেন্টার কিনলাম, তারপরে যদি 10 জন যায় আমার সাথে, সবাই 3টা সেন্টার করে নতুন করে নিবে। পুরাতন সেন্টার তো আছেই, নতুন সেন্টার নিবে, নতুন সেন্টার যারা নিবে লটারি সিস্টেমে নিবে, কে আগে জয়েন করবে তারপরে কে জয়েন করবে এটা লটারি বলে দিবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল দিয়ে। এবং 10 জন যদি 3টা সেন্টার করে নেয় তাহলে কত হলো, 30 জন। হ্যাঁ, আমার প্রথম সেন্টার 4 সেন্টার থাকবে, ওইগুলোর নিচে 30 জন আসবে। এখন এই 30 জনের মানে এই 10 জনের 10 জনই তো নেটওয়ার্কার। মালয়েশিয়াতে গেলাম, একটা প্রোগ্রাম হুম করলাম, মালয়েশিয়াতে প্রোগ্রাম করার পরে যদি 100 জন মানুষ এই প্রোগ্রাম করে, এখান থেকে যদি 10 জন জয়েনিং আসে, 10 জন থেকে পরের পরবর্তীতে আরো 100 জন নিয়ে আমরা প্রোগ্রাম করলাম, সেখান থেকে আরো 10 জন জয়েনিং আসলো, এই 10 জন জয়েনিং, এই যে 10 জন লিডার আছে এদের নিচে ডাউন জয়েন হবে, যে প্রত্যেককে আলাদা আলাদা করে এখানে টার্গেট দেওয়া হবে যে আপনি 10 জনকে আপনি ফলো আপ দেন।
10 জনকে আপনি ক্লোজিং দেন, প্ল্যান শেষ, এখন আপনি 10 জনকে নিয়ে একটা টেবিলে বসেন, এদেরকে জয়েন করানোর দায়িত্ব আপনার। 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আমরা মালয়েশিয়াতে থাকি, ওইখান থেকে না হলো 300 জয়েনিং আসবে, এই 200-300 জয়েনিং আমরা নতুন আইডিতে আমরা ইয়ে করবো, জয়েনিং দিব। জয়েনিং দেওয়ার সৌদিতে আসার কোনো প্ল্যানিং আছে কিনা? হবে। জি, নতুন আইডিতে গোল্ড হবে, কারণ সৌ- আপনি যে সময় মালয়েশিয়াতে গিয়ে আপনি ভিডিও করবেন, আপনি প্রোগ্রামের ফটো দিবেন, বিভিন্ন কিছু শেয়ার করবেন, ফেসবুকে যে সময় শেয়ার দিবেন, তখন আপনি পুরাতন আইডির লিংক দিবেন। তার মানে নতুন জায়গায় গিয়ে যেগুলো আপনি মার্কেটিং করবেন, এগুলোর জয়েনিং যা অনলাইনে আসবে, ওইগুলো আসবে পুরাতন আইডিতে, আর সাথে সাথে নতুন আইডি আপনার সিলভার হয়ে গেল, গোল্ড হয়ে গেল। তার মানে আপনার অটোমেটিক আপনার ইনকাম কিন্তু বেড়ে যেতেছে। এটা হচ্ছে আমাদের থিওরি আর কি, আমার থিওরি, আমার টিমের থিওরি। আমি আমার টিমকে নিয়ে এইভাবেই কাজ করতেছি। তো আপনি জাস্ট এই যে 3টা সেন্টার কিনছেন, এইটাতে আপনি মাথা রাখবেন না যে আমি এই 3টা সেন্টারই ডায়মন্ড হইবো আর আমার দ্বারা সম্ভব না। না, আপনি সেন্টার চিন্তা করবেন আমি 100টা সেন্টার ডায়মন্ড বানাবো। তো এটা তো 3টা সেন্টার সবে শুরু। এই 3টা সেন্টারের কার্যকলাপ, এই 3টা সেন্টারে যেভাবে মনিটরিং করবেন, এখান থেকে কিছু লিডার আপনার বাইর হয়ে যাবে। ধরেন এই 3টা সেন্টার থেকে সবাই প্লাটিনাম হবেন, আপনার টিমে থাকবে 500 জন লোক। এই 500 জন তো আর নেটওয়ার্কার হবে না। ধরেন 100 জন নেটওয়ার্কার হইলো, ওই 100 জন থেকে ধরবেন 50 জন মানুষকে নিয়ে আপনি একটা ট্যুর দিবেন, ধরেন নেপাল ট্যুর দিলেন বা ইন্ডিয়া ট্যুর দিলেন, বা আপনি ধরেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আপনার দুবাই, সৌদি আরব, এই জায়গাতে আমাদের বাঙালি প্রচুর আছে। এই 10 জন বা 20 জন বা 30 জন নেটওয়ার্কারকে নিয়ে যদি আপনি সৌদিতে যান, গিয়ে যদি একটা প্রোগ্রাম করেন, একটা রেস্টুরেন্টে আপনি একটা প্রোগ্রামের আয়োজন করলেন, ওইখানে সব বাঙালিদের আপনি দাওয়াত দিলেন, হ্যাঁ, দেখবেন কি পরিমাণ বাঙালি আসবে, ফ্রিতে খাওয়া দিয়ে দিবেন, বুফে লাঞ্চ। বুফে লাঞ্চ দিলেন একদিকে, আর একদিকে আপনি প্ল্যান শো দেখাবেন, প্ল্যান শো দেখানোর পরে দেখবেন, প্ল্যান শো দেখার পরে ফলো আপ দেওয়ার পরে, ক্লোজিং দেওয়ার পরে দেখবেন এখানে 100 জন লোক যদি আসে, 50 জন লোক শুধুমাত্র খাওয়ার পরেই জয়েন হয়ে যাবে। কারণ এইরকম প্ল্যান, এইরকম পরিকল্পনা ওয়ার্ল্ডের আর কোনো কোম্পানির নাই। প্লাস আপনি যে সময় খাওয়াইছেন, খাওয়ার পরে মানুষের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। একজনকে আপনি 1 কাপ চা খাওয়াবেন, দেখবেন তার পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। একটা দোকানে একটা কাস্টমার আসছে, সে অন্য দোকানে গেলে একটা ভালো ব্যবহার পর্যন্ত পায় না, আপনি তার 1 কাপ চা খাওয়াইছেন, সে মনে করবে আপনি তারে মানে কিডনি বিক্রি করে দিচ্ছেন তার কাছে। মানে তার যে, তার প্রতি আপনার যে একটা সম্মান তৈরি হবে, বা আপনার প্রতি তার একটা সম্মান তৈরি হবে, এটা মানে আপনি 20 টাকা দিয়ে চেঞ্জ করতে পারবেন না। এই কারণে যে সব রাইট। আপনি মানুষকে সামান্য ইনভেস্ট করলেন, প্রয়োজনেই বুফে লাঞ্চ, আমরা একটা যদি খাবারও সামান্য এখানে সার্ভ করি, এইটা অনেক ভালো কাজ আসবে। এবং বাঙালি বাইরের দেশে প্রচুর আছে, বিভিন্ন দেশে, আমরা এক একটা দেশে গিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার নেটওয়ার্কার প্রয়োজন, আর নেটওয়ার্কারের জন্য আপনার নিজে নেটওয়ার্কার হতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজে আগে বুঝতে হবে, নিজে জানতে হবে। যত বেশি জানবেন, যত বেশি বুঝবেন, তত বেশি শিখতে হবে। আর চেষ্টা করবেন মিটিং গুলোতে আপনার লিডারদের নিয়ে আসার জন্য। আমরা ব্যস্ততা ও কাজে, হ্যাঁ, এমনিই আমরা ব্যস্ত, আসলে এইগুলো কোনো কাজেরই না। লাইফ থেকে কত বছর চলে গেছে এরকম ফাজলামি করিয়া। কিন্তু এই যে যদি আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ মিটিং আমরা থাকতে পারি, আমাদের লিডার রাখতে পারি, এই এক একটা বিষয় আলোচনা আমাদের লাইফ চেঞ্জ হওয়ার জন্য একটা যথেষ্ট। এরকম মিটিং এ যদি আমি থাকতাম, তাহলে হয়তো আমিও একটা ডিসিশন নিতে পারতাম। এই জন্য যত বেশি আমরা লিডার রাখতে পারবো আমাদের মিটিং গুলোতে, তত বেশি তারা চেঞ্জ হবে, তারা কাজ করবে। অনেক কথা বলে ফেললাম, আহ নিজের মনে করে বলছি, মাইন্ড করেন না। না না না, ঠিক আছে, কি বলেন? আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে। আর আমার কাছে আসলাম, আপনারা তো অনেক আগের নেটওয়ার্কার, আপনাদের আসলে এগুলো বলাটাও ঠিক না, বাট এজ এ না 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 না, টিমের কারণে হয়তো আমি আপনার থেকে একটু সিনিয়র, হয়তো আমার র্যাঙ্ক গোল্ড, আপনার র্যাঙ্ক এখনো সিলভার হয় নাই, বাট হয়তো বেশি দিন লাগবে না, আপনি আমার কাছ থেকে আরো উপরে চলে যাবেন, আপনি প্লাটিনাম হয়ে যাবেন, তখন আপনাকে আমি ইনভাইটেশন নিয়ে আমার আচ্ছা, যাক, ভাই আসলে যে মানে সম্মানটুকু দিচ্ছেন আসলে খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকবেন, ইনশাল্লাহ একদিন একদিন আমরা সবাই একসাথে ডায়মন্ড হবো। তো লিডার, আপনি আমার জি, সাথে আমার আরেক লিডার আছেন লিমন ভাই। লিমন ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা অন করবেন। সরি, আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এই জন্য আপনাকে সময় দিতে পারি নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন লিডার? এই তো লিডার, ভালো আছেন? এই তো লিডার, আলহামদুলিল্লাহ, আপনার তো ল্যাম্পটন জ্বালাও পাই না। ভাই আমি আপনার 10টার প্রোগ্রামে ছিলাম আধা ঘন্টা, কেমন এরপরে আমি আরেকটা কাজে বিজি হয়ে গেছিলাম। আমি আমার কিছু ক্লায়েন্ট ছিল, ওদের সাথে কথা বলতেছিলাম। কেমন লাগছে 10টার প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ, ভালো প্রোগ্রাম লাগছে আমার। আমি প্রতিদিনের চেষ্টা করবো যেন আধা ঘন্টা 1 ঘন্টা পারি না, আধা ঘন্টা থাকার জন্য চেষ্টা করবো, ঠিক আছে? ইনশাল্লাহ আপনি 4-5টা প্রোগ্রাম থাকলে আপনিও হাবিজাব হয়ে যাবেন এখানে। ইনশাল্লাহ, আপনার দোয়ায়, আপনি যেভাবে আমাকে মাথায় হাত রাখছেন। ইনশাল্লাহ লিডার, ইনশাল্লাহ। লিডার, আমাদের ওই যে যারা আছে এদেরকে জুম মিটিং এ আনার চেষ্টা করি, যারা নতুন জয়েন হয়েছে, তারা যদি জুম মিটিং এ, গেস্ট মিটিং এ না থাকে, তাহলে বুঝবে না যে আসলে প্ল্যানটা কিভাবে কাজ করে। তারা মনে করবে যে অটো ইনকাম আসবে, অটো জয়েনিং আসবে,
হ্যাঁ, অটো ম্যাট্রিক্স ম্যাচিং আসবে, এগুলো আমাদের নেগেটিভ মাইন্ড। আমরা অটো হ্যাঁ নেগেটিভলি বুঝে নেই যে আমার ফায়দা কোন জায়গায় অটোমেটিক, কিন্তু কাজ করে যে ইনকাম করা লাগবে এগুলা বুঝাইলেও বুঝতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন leader? কাজ তো করতে হবে, আমারে কাজ না আজকে করলে ইনকাম হবে না। আজকে আমাকে শামিম ভাই, এই যে সুফি ভাই যাকে জয়েন করাইছে, আমাকে হুম। বলতে লিডার আমার নিচে কয়জন আসছে, আমি তো জয়েন করছি 2 দিন হইছে, আমার নিচে তো এখনো কেউ আসলো না। তো কেউ যে আসলো না, এটা তো অটো আসবে না, এটা তো অটো হুম। সিস্টেম। হ্যাঁ, এই জন্য তারে বুঝাইতে হবে, বুঝতে হবে। একদিনের প্ল্যান দেখাই আসছে আর একদিনেই সে সবকিছু জেনে যাবে এরকম কোনো বিষয় না। এদেরকে বলতে হবে হুম। যে ইনকাম করতে চাইলে এটলিস্ট 4-5টা মিটিং থাকতে হবে, মিটিং করতে হবে। মিটিং এ থাকলে তখন ইনকাম সময় সময় দিতে হবে। সময় দিতে হবে, বুঝতে হবে কোনভাবে কিভাবে ইনকাম করে। সারা জীবন অন্য পেশায় সারা জীবন কাজ করতে পারবে, কিন্তু লিপগুডে জাস্ট 6টা মাসের জন্য কাজ করুক, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই সময়টা জাস্ট 1 ঘন্টাই তো আমরা যে বলতেছি, আমরা তো বলতেছি না তাকে সারা জীবন দেওয়ার জন্য। অ্যাটলিস্ট জি জি। প্রতিদিন 1 ঘন্টা দিবে, 10টা থেকে 11টার মিটিং এ থাকুক, 11টা থেকে 12টার মিটিং এ যদি সুযোগ থাকে তাহলে করুক। 4-5টা মিটিং যদি সে 10টা থেকে 11টা করে নেয়, তাহলে সে বুঝে যাবে যে লিপগুডে কিভাবে ইনকাম করা লাগে। এখন সে লিপগুডে কিভাবে কাজ করবে এটার জন্য সে 11টা থেকে 12টার মিটিং এ থাকবে। এই 4-5টা মিটিং আগে 10টার মিটিং করুক, তারপরে 11টার মিটিং করবে। এখন এদেরকে আগে নিয়ে আসেন, আপনার ভাই ইমনকে নিয়ে আসেন, শামীমকে নিয়ে আসেন। হ্যাঁ, এরপরে আরো একজন জয়েন করছে আপনার অফিসের, তারে নিয়ে আসেন। তামিম। ইফজুল, হুম। তারে নিয়ে আসেন, তামিম ভাইরে নিয়ে আসেন, সুফি ভাইরে নিয়ে আসেন। সুফি ভাই আজকে আমার ফোন দিছে তার একজন গেস্টকে 40 মিনিটের ভিডিও বা এই যে 60 মিনিটের ভিডিও এটা দেওয়ার জন্য, বুঝতেছে না কোনটা দিবে। তো ওনারে এই মিটিং গুলোতে নিয়ে আসেন, 3-4টা মিটিং করলে দেখবেন আপনি উনি 100টা জয়েন করাইতে পারবে, কোনো প্রবলেম নাই। এই হ্যাঁ। নেটওয়ার্কার গুলোকে নেটওয়ার্কার বানাইতে হবে। এমনি এমনি কেউ নেটওয়ার্কার হয় না, মারপেট থেকে কেউ নেটওয়ার্কার হয়ে আসে না। এদেরকে মেহনত করে নিয়ে আসতে হবে। শুধু যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি হয়তো সারা জীবন কাজ করা লাগবে এবং ইনকাম করবেন, বাট আপনি যদি আপনার টিমকে ইনকাম করে দেন, তাহলে আপনার টিম আপনাকে দেখবেন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করে দিবে। এই জন্য টিমকে আপনি রাখেন। আপনি একজন গেস্ট থেকে আপনি বেশি মূল্যায়ন করবেন আপনি একজন টিম মেম্বারকে। যে সময় আপনি টিম মেম্বারকে গুরুত্ব দিবেন, মেহনত দিবেন, সময় দিবেন, সার্ভ করবেন, দেখবেন এই টিম মেম্বার একদিন আপনাকে মানে সোনার ডিম হিসাবে আপনাকে প্রতি সপ্তাহে দিবে। এবং কি পরিমাণ দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আপনি আপনার টিমের মেম্বার অলরেডি প্রচুর হয়ে গেছে। এই যে জিয়া ভাই 10টার মিটিংও নাই, 11টার মিটিংও নাই। এরপরে সুফি ভাই নাই, জুবাইর ভাই নাই, আপনি নাই, 11টার মিটিং এই আসছেন আপনি। এগুলো আপনি বুঝতে হবে, আপনি 10টা থেকে 12টা পর্যন্ত কোনো কাজ রাখবেন না। বলবেন যে এই সময় আমার ব্যবসার টাইম, ডলারের টাইম, টাইম, এই টাইমে আমার কেউ কোনো মেসেজ দিবা না, কোনো ইয়ে করবা না। বুঝেন না, আমি সারা দিন মেহনত করার পরে রাত্রে 9টায় আমি দোকান ক্লোজ করে আসছি, তাদের বলছি তোমরা লাগাইও। এই লাস্ট 1 সপ্তাহ থেকে আমি এটাই করতেছি। 9টার সময় আমি দোকান থেকে বাইরে হয়ে যাই, বাসায় আসতে আসতে 10টা, 10টা থেকে 12টা 1টা পর্যন্ত আপনাদেরকে সময় দেই। তারপরে নাস্তা গোসল করে তারপরে আপনার ওই যে ভাত খাওয়ার পরে রাত্রে 4টা 5টা পর্যন্ত কাজ করি, সকালে আবার 8টা থেকে ডিউটি। এইটাই চলতেছে। এটা কতদিন চলবে? 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে তো ডায়মন্ড হবো। ডায়মন্ড হইলে জি তো আর হ্যাঁ। এই যে করা লাগবে না। তখন তো আপনার মাসে $10,000 আসবে আর মানুষ বলবে যে কেমনে কি করলো, কি করলো, কি থেকে কি হইলো। মানুষ অবাক হয়ে শুধু এইটাই বলবে, কিন্তু তখন আফসোস করবে এবং বলবে যে আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও। এখন আপনি তার পিছনে পিছনে ঘুরতেছেন, একটা সময় আপনার পিছনে পিছনে লোক ঘুরবে। এই জন্য আজকে মেহনত করা লাগবে। আপনি আপনার লাইফে প্রচুর মেহনত করছেন, ওই মেহনতটাকে মনে করেন এখন তো কোনো কাজে আসতেছে না। কত জায়গায় কত সময় দিচ্ছেন, এগুলো কোনো কাজে আসতেছে না। বাট লিভ গুডে জাস্ট 10টা থেকে 12টা পর্যন্ত আপনি টাইম দেন, আর কিছুই করা লাগবে না। কোনো জায়গায় গ্যাস নিয়ে আসা লাগবে না, কোনো জায়গায় আপনার ফিজিক্যালি যাওয়া লাগবে না। আপনি লন্ডন, আমেরিকা, কানাডা প্রত্যেকটা জায়গায় মানুষের জয়েন করে দিতে পারবেন। জাস্ট 10টা থেকে 12টা আপনি লিভ গুডকে দিয়ে দেন। বলেন যে এই টাইমটা আমার ডলারের টাইম, এই টাইমটার কারণে আমি প্রতি সপ্তাহে $1,000, $500, $200 ইনকাম করতে পারবো। এই জন্য আপনার ব্রেন সেট আপ করেন, মাইন্ড সেট আপ করেন যে 10টা থেকে 12টা লিভ গুডের টাইম। এই টাইমে মার্ডার হইলেও আমি অন্য কোথাও যাবো না, এই টাইমে আমার লিভ গুডের সময় দেওয়া লাগবে। আপনি এই ডিসিশন নেন, 10টা থেকে 12টা আপনার লিভ গুড, দেন আপনার টিমে 100 জন লোক যে সময় এই ডিসিশন নিতে পারবে, আপনি সর্বোচ্চ 3 মাস লাগবে আপনি ডায়মন্ড হইতে। কারণ এই রকম ব্রেন ওয়াশ করতে হবে আপনার নিজের আগে, তারপরে আরেকজনের, যে না 10টা থেকে 12টা লিভ গুডের টাইম, এই টাইমটা আমি এনি হাও যদি আমার কোনো জরুরি কাজও থাকে এটা আমি বাদ দিয়ে দিব, আমাকে আগে লিভ গুডের জন্য কাজ করতে হবে। দেখেন আজকে রাত্রে প্রতিদিন 10টা থেকে 12টা পর্যন্ত আপনি আমাকে পাইতেছেন, কেন পাইতেছেন? কারণ আমি ডিসিশন নিছি আমি টাইম দিবই দিব। মার্ডার হইলেও দিব, মার্ডার না হইলেও দিব। এই ডিসিশনটা আপনি যেদিন নিয়ে নেবেন, দেখবেন আপনার টিমে এইরকম মন মানসিকতার কিছু লোক পেয়ে যাবেন। যেদিন পর্যন্ত আপনি এই ডিসিশন নেবেন না ততদিন পর্যন্ত আপনার এইরকম ডিসিশনের কোনো লোক আপনি পাবেন না। আর যতক্ষণ পর্যন্ত এইরকম লোক পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই আগে ট্রেডিশনাল সিস্টেমে যেভাবে আপনি সময় দিয়েছেন, সারা জীবন দিতেছেন, ওইভাবে আপনাকে এই সেক্টরও দেওয়া লাগবে। কারণ আপনি ইনকাম করতে হইলে আপনাকেই সময় দেওয়া লাগবে, আপনার টিম তো আর সময় দেয় না। এই জন্য আপনার টিম যে সময় সময় দেওয়া শুরু করবে তখন আপনার সময় কমতে থাকবে। এই জন্য টিমকে নিয়ে আসার জন্য নিজেকে আগে নিয়ে আসতে হবে। নিজে যে সময় থাকবেন তখন আপনি আরেকজনকে মানে বড় গলায় বলতে পারবেন যে 10টা থেকে 12টা টাইম দেওয়াই লাগবে। দিলে 1 মাস হুম। দেন,
যদি দেওয়ার পরে আপনার লাভ হয় না, আপনি আর কিয়ামত পর্যন্ত আপনি লিভ গুড করা লাগবে না, কইরেন না আপনি লিভ গুড, বাদ দেন, লিভ গুড করার প্রয়োজন নাই। 1 মাস আপনি একজনকে পজিটিভ রাখেন, 10টা থেকে 12টা পর্যন্ত তার রাখেন, 1 মাসের ভিতরে সে মিনিমাম 20 থেকে 50 টাকা রুজি করবে, মিনিমাম 20,000 ঊর্ধ্বে 50 টাকা রুজি করবে। আপনি দেখেন জাস্ট আপনি 2-3 দিন আমাদের সময় দিচ্ছেন, আপনার অলরেডি প্রায় 30-35 টাকা ইনকাম হয়ে গেছে। তা আপনি যে সময় আরেকজনকে এইভাবে টাইম দিবেন, সে এইখানে আসবে, আপনি টাইম দেওয়া লাগতেছে না, আমি দিতেছি। আপনার কাজ হচ্ছে শুধু মনিটরিং করা, সে আসছে কিনা, সে প্ল্যান শুনতেছে কিনা, দেখতেছে কিনা, তারে বলবেন, আপনি মেসেজ দিয়ে চ্যাট করে বলবেন, টেক্সট দিয়ে বলবেন যে রায়হান ভাইকে কোয়েকশন করো, চ্যাট বক্সে কি কোয়েকশন করো, রায়হান ভাই ওইটার আনসার পাইবা। আদারওয়াইজ ওনার সাথে কথা বলার সময় নাই, ওনার এই টাইমই নাই তোমার সাথে কথা বলার, তুমি ওইখানে কোয়েকশন করো। এইভাবে যে সময় আমরা মাইক্রোফোন অন করার সুযোগ দেই, কথা বলার সুযোগ দিই 11টার মিটিং এ, তারে বলবো কোয়েকশন করার জন্য, তখন আপনি তারে ফোর্স করলে সে কোয়েকশন করবে, তার লজ্জা ভাঙবে, তার এই যে একটা মানুষের নেটওয়ার্কিং তো আর সবাই জানে না, পারে না, বুঝে না, এগুলো যে সময় এখানে কথা বলা শুরু করবে, তখন মানুষের সাথে কথা বলতে তাদের জন্য ইজি হবে। কারণ নেটওয়ার্কিং এক জিনিস, আর অন্য পেশা আরেক জিনিস। অন্য পেশায় সে মনে করে এটা তার জন্মগত, এটাই স্বভাব, আমি একটা মোবাইল বিক্রি করতেছি, এটা কোনো বিষয় না, এটা তো আমার কাজ। বাট যে সময় আমরা লিভগুড বা কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো দাওয়াত দিতে যাই, কোনো মানুষকে বলি যে তুমি বলো একজনকে লিভগুডে আসার জন্য, তখন সে লজ্জা পায়, মনে করে এটা মনে হয় মহিলাদের কোনো একটা প্রাইভেট জিনিস, যেটা সে বিক্রি করে তার ইজ্জত চলে যাবে। এই জন্য এই যে লজ্জাটা, এই যে একটা বিষয়টা, এটা তার ভিতর থেকে বাহির করা লাগবে। এটা বাহির করার একটাই ওয়ে, তাকে জুম মিটিং এ এসে কথা বলতে হবে। যে সময় সে কথা বলা শুরু করবে, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস পরে দেখবেন এই যে ছেলেটা, যে ছেলেটা আগে কথা বলতে পারতো না, এই ছেলেটা বারুদের মতো হয়ে গেছে। সে যার কাছেই যাবে তার কাছেই তাকে ফিটিং করতে পারবে, তাকে কনভিন্স করতে পারবে। এই জন্য তারে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার মানে হচ্ছে তারে আমরা শিখাইতেছি, সে শিখবে, জানবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ শুনবে, তারপরে সপ্তাহ থেকে দেখবেন সে কথা বলা শুরু করছে। এবং বেশি দিন সময় লাগবে না, 1 মাস পরে দেখবেন আপনার টিম থেকে না হলেও 10 থেকে 15 জন ব্যক্তি নিজে থেকে জুম মিটিং করবে, নিজে থেকে প্ল্যান দেখাবে, নিজে থেকে সে কিছু মানুষদেরকে প্ল্যান দেখাইতেছে, এটা দেখবেন অটোমেটিক হয়ে গেছে। এটা আপনারও করা লাগবে না, দেখবেন আপনার টিমে অটো অটো ক্লাসিফাইড হয়ে গেছে, অটো এখানে শিক্ষিত হয়ে গেছে, অটো এখানে মাস্টার হয়ে গেছে। তো এই জন্য আপনাকে অনেক মেহনত করা লাগবে। ডায়মন্ড হইতে গেলে তো প্রথম প্রথম কিছু মেহনত করা লাগবে। যে সময় একবার দেখবেন আপনার ওই যে তাওয়াটা গরম হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন আপনি যতটাই ডিম ডালেন না কেন সবগুলোই বিরান হচ্ছে। বাট আপনি তাওয়া গরম করার আগে আপনি যতই ডিম দেন না কেন, ডিম তো আর বিরান হবে না, যেভাবে থাকবে ওইভাবেই থাকবে। এই জন্য একবার শুধু গরম করে নেন তাওয়াটা, আর কিছু লাগবে না। এই গরম করার দায়িত্ব আপনার। কারণ প্রথমে যদি আপনি গরম করতে না পারেন, তখন দেখবেন হাজার প্রেসার দিয়ে এটা আর গরম হচ্ছে না। কারণ আপনার ওই ভিতরে গরম করার মতো জিনিস আপনি ফলো করেন নাই। যেই সিস্টেমের কারণে আপনার টিমের মেম্বাররা গরম থাকবে সব সময়, এই গরম জিনিসটা তো আগে আপনাকে হওয়া লাগবে। আপনার প্রেসারটা তাদের উপরে পড়বে, আপনি যদি প্রেসার না নেন, সে প্রেসার নিবে না। বাংলাদেশের মানুষ একটু বেশি লেজি, একটু অলস, এদেরকে একটু আপনি গাইডলাইন দিতে হবে, আমি গাইডলাইন দিতে হবে। আজকে আপনার আমার যে মেহনতটা, এই মেহনতটা একটা সময় ডলার হয়ে ফিরে আসবে। এই জন্য কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ রেজাল্ট আসবে। এখন মনে করতেছেন হয়তো আপনি রায়হান ভাইয়ের সাথে কথা বলতেছেন, নূর ভাইয়ের সাথে কথা বলতেছেন, বাট এই যে কথা বলাটা একটা সময় যে কি পরিমাণ রেজাল্ট নিয়ে আসবে, আপনি হয়তো একদিন বলবেন যে এই একটা আলাপের কারণে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারছি, এই একটা আলাপের কারণে আমি আমার ডায়মন্ড হইতে পারছি। এটা কোনো এক সময় স্টেজে এসে আপনি বলবেন। এই জন্য আপনি আপনার লিডারদেরকে নিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। কিভাবে নিয়ে আসবেন? যদি একজন মানুষের পকেট থেকে আপনি 20,000 টাকা নিয়ে আসতে পারেন, তাহলে তার এই মিটিংয়েও নিয়ে আসতে পারবেন। শুধু এখানে নিয়ে আসেন, আমাদের কাজই হচ্ছে মানুষকে স্বপ্ন দেখানো। আপনার সাথে কথা বলতেছি, এগুলো আমরা প্রাইভেট আলাপ, কিন্তু আপনি যাকে নিয়ে আসবেন তার সাথে তো আর এই আলাপ করবো না। তার সাথে আলাপ করবো তার লক্ষ টাকা, কোটি টাকা ইনকামের বিষয়, তার ড্রিমের বিষয়, তার স্বপ্নের বিষয়, এখানে হিউজ ইনকাম করা যায় এইটার বিষয়, এখান থেকে লক্ষ লক্ষ টাকা মানুষ করতেছে এইটার বিষয়। এখানে যে সময় আসবে তখন সে স্বপ্ন দেখতে পারবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা টার্গেট নেই, আমরা প্রতিদিন আমাদের টিম থেকে প্রত্যেকজন মেম্বারকে আমরা চেষ্টা করব একটা ফোন দিয়ে হলো তাকে বলা যে লিডার আজকে 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা মিটিংটা যেন আমরা মিস না করি। ডাইরেক্ট বলবেন 10টা থেকে 12টা। যদি তুমি 1 মাস এটা করতে পারো, তুমি 1 মাসেই 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবা। এইটা জাস্ট বলেন, একজনকে অফার দেন, একজনকে জাস্ট ঘুষ দেন, ঘুষ ঘুষ দিলে এখানে কাজ হয়। এই ঘুষটা হচ্ছে যে তুমি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবা তুমি যদি একটা মাস এখানে কন্টিনিউ করতে পারো, 10টা থেকে 12টা। ফ্রিল্যান্সিং করতে গেলে মানুষ 6 মাস 1 বছর মেহনত করে, তুমি এখানে জাস্ট লিভ গুড করতে পারবা মাত্র একটা মাস। ইনকামের পাশাপাশি তোমাকে ট্রেনিং করা লাগবে, এই ট্রেনিংটা হচ্ছে 10টা থেকে 12টা। এটা জাস্ট আপনি ক্লিয়ার করে বলে দেন আপনার টিমে, যারাই জয়েন হবে তাদেরকে জয়েন হওয়ার সময় টাকা নিয়ে এটা বলবেন যে 10টা থেকে 12টা এখন থেকে আমার, এই টাইমটা তুমি আমার 1 মাস দাও, আমি তোমার 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে দিতেছি। জাস্ট এইটা বলেন, মাইন্ড সেট আপ করেন, সেও জয়েন হওয়ার সময় মাইন্ড করবে, মনে রাখবে যে না 10টা থেকে 12টা হচ্ছে লিভ গুডের টাইম। এই টাইম আমি দুনিয়ার অন্য কাউকে দিতে পারবো না, এটা টাইম হচ্ছে লিভ গুডের টাইম। 1 মাসের জন্য আমি অলরেডি সেল হয়ে গেছি, 1 মাসের কারণে আমি যে সময় 1 মাস সে কন্টিনিউ করে ফেলবে, পরবর্তী মাসে আপনি আর বলা লাগবে না, সেই তার টিমের প্রত্যেকে বলবে 1 মাসের জন্য তুমি এখানে ফিক্সড,
তুমি এই স্যালারি পাইবা, 1 লক্ষ টাকা পাইবা, 50,000 টাকা পাইবা, প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবা যদি তুমি এই 1 মাস 10টা থেকে 12টা পর্যন্ত কন্টিনিউ করতে পারো। জাস্ট একটা মাস কন্টিনিউ করে দেখান, দেখবেন সে তার হাবি গোষ্ঠী, তার 14 গোষ্ঠীর সেইখানে নিয়ে আসছে, এই 10টা থেকে 12টা সে লিভ করবে। একটা সময় 12টা থেকে 14টা, 16টা, 18টা, 20টা, এভাবে রাত্রে দেখুন সকাল পর্যন্ত সে টাইম দিতেছে, এবং সে এখানে ফুল টাইম দিবে একটা সময়। কেন? ওই যে 1 ঘন্টা থেকে সে তার মাইন্ডসেট আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আমরাও এটা রেগুলারলি ডোজ দিব, যে ডোজের কারণে তার এটা নেশা হয়ে যাবে, এই পেশাটা একটা সময় তার নেশা হয়ে যাবে। এই জন্য ইনশাল্লাহ লিডার, আমরা যেন সময় দিই, ঠিক কিনা লিডার? ঠিক আছে লিডার, তাহলে জি আমরা আমাদের অবশ্যই। meeting অবশ্যই অবশ্যই রাখবো। আর নিজে তো থাকবো, ইনশাল্লাহ থাকলে থাকুক, না ইনশাল্লাহ থাকলে নাই, নিজে থাকবো। আমি একা হইলেও মিটিং করবো, কারো কোনো প্রয়োজন নেই, ইনশাল্লাহ ঠিক আছে না লিডার? 10টা থেকে ইনশাল্লাহ 12টা সবাইকে ফেসবুকে পোস্ট করে বলে দেন যে আপনি 10টা থেকে 12টা আপনাকে পাওয়া যাবে না, কিন্তু আপনি ওকে লিডার, 12টায় লিভ গুড করেন, ঠিক আছে কিনা লিডার? জি লিডার, সুন্দর করে জি লিখ, অবশ্যই। 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে পাওয়া যাবে না, কারণ আপনারা জানেন ডলারের ইনকাম করি, এই সময় আমাকে লিভ করে সময় দেওয়া লাগে। একটা পোস্ট দিবেন, যেমনি দেখবেন মানুষ বলবে কি রে ভাই, এর থেকে এখন ফিক্সড হয়ে গেছে লিভ গুডের সাথে। মানুষের কিউরিসিটি বাড়বে, এবং কিউরিসিটি থেকে মানুষ জয়েন করবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আগামীকালকে আবার কথা হবে 10টা থেকে 12টা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই জন্য ডায়মন্ড হয়ে প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।